সো গুড ইভিনিং ফ্রেন্ডস, আই হোপ কি সবাই হচ্ছে ভালো আছো। তো ফটাফট হচ্ছে সবাই লাইভ ক্লাসে হচ্ছে চলে এসো। আই হোপ কি তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে গেছে। তো এখনো পর্যন্ত যারা আমাদের অ্যাপ্লিকেশনের সাথে হচ্ছে জড়নি ওয়্যারলেস অপারেটরের জন্য, তো আমাদের ফার্স্ট 3টে হচ্ছে ডেমো ক্লাস চলবে, ইউটিউবেও চলবে অ্যান্ড আমাদের অ্যাপ্লিকেশনে চলবে। যেহেতু এটা নতুন ব্যাচ, দুটো ব্যাচ লঞ্চ হয়েছে, একটা হচ্ছে ফিজিক্সের শুধুমাত্র ফিজিক্স কম্পিউটার ইংলিশ টু বেঙ্গলি, একটা হচ্ছে কম্বাইন্ড ব্যাচ। তো ফটাফট হচ্ছে একবার যারা যারা এখানে লাইভে এসছো, তো ফটাফট একবার হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করে দাও, স্পিডে হচ্ছে কমেন্ট করে দাও কি সাউন্ড ক্লিয়ার আছে, অডিও ক্লিয়ার আছে এন্ড ভিডিও ক্লিয়ার আছে কিনা। দেন আফটার ফার্দার আমরা হচ্ছে ওয়্যারলেস অপারেটরের ফিজিক্সের ক্লাসকে হচ্ছে আগের দিকে নিয়ে চলছি, ঠিক। অ্যান্ড আজকে একটুখানি জাস্ট মেবি হচ্ছে 1-2 মিনিটের ডিলে হয়েছে, কেন কিনা কন্টিনিউয়াসলি আমি হচ্ছে সকাল থেকেই হচ্ছে মক বানাতেই হচ্ছে ব্যস্ত ছিলাম। ইন দ্য সেন্স ফার্স্ট হচ্ছে মক বানাচ্ছিলাম, দেন আফটার ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের হচ্ছে স্পেলিং যে কারেকশন যেগুলো আসে আর কি পেপারে, তো ওগুলো হচ্ছে বানাচ্ছিলাম। তো ওই জিনিসগুলো নিয়ে হচ্ছে সকাল থেকেই হচ্ছে কন্টিনিউভাবে চলছিল। প্লিজ যারা যারা হচ্ছে লাইভে আছো, তো ফটাফট হচ্ছে একবার কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করে দাও কি অডিও ক্লিয়ার আছে তোমাদের। কমেন্ট করো তাড়াতাড়ি ইয়ার। ক্লিয়ার আছে, ওকে। দেখো কমেন্ট বক্সে হচ্ছে যেন মাহল তৈরি হতে থাকে। আমি আগের থেকেই আমি পুরোনো ব্যাচ যেটাও ছিল ফিজিক্সের, তো সেটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, বাট আমি আগের থেকেই সবাইকে হচ্ছে বলে দিয়েছি এই জিনিসটা কি দেখো আগে আমরা হচ্ছে জানি না কি হচ্ছে তোমরা কোথা থেকে পড়ছো বা কিভাবে কোন সিচুয়েশনে তোমরা বুঝতে পারছো কিনা, কেন অফলাইন অ্যান্ড অনলাইন পুরোপুরিভাবে আলাদা হয়। অ্যান্ড অনলাইনের সিচুয়েশন কি, যদি কোনো জিনিস না বুঝতে পারো তো অবভিয়াসলি ভাবে ওটাকে কমেন্টেই তোমাকে জিজ্ঞেস করতে হবে, আর কোনো উপায় নেই এই জায়গাতে। তো এইসব জিনিসের জন্য না তোমাকে কমেন্টে অ্যাক্টিভ থাকতেই হবে। ফার্স্ট তো অবজেক্টিভ হচ্ছে এটা। দেন আফটার অফলাইনে আমি দেখতে পাচ্ছি সবাইকে, যখন আমি দেখতে পাবো তো আরও বেটারভাবে হচ্ছে আমি ওই স্পিচটাকে বা আমি ওই ক্লাসটাকে ভালোভাবে আরও হচ্ছে প্রডিউস করতে পারবো। তো এটাও একটা বড় ফ্যাক্টর হয়। যদি হচ্ছে তোমরা কমেন্টে না থাকো, দেন আমার হচ্ছে কোথাও না কোথাও হচ্ছে ইন্টেনশনালিভাবে আনইনটেনশনালিভাবে হচ্ছে জিনিসটা হচ্ছে ড্রপ হয়ে যাবে পারফরমেন্সটা। তো কমেন্টে হচ্ছে আমি আমি এটাও তো মনে করবো কি না কমেন্টে যদি আছো তো অ্যাক্টিভ আছো, ইজন্ট ইট, এটাই তো সিচুয়েশন। এর আগের দিন আমরা হচ্ছে পড়ছিলাম কি ডিসপ্লেসমেন্ট আমরা হচ্ছে বের করেছিলাম, অ্যান্ড এর সাথে সাথে আমরা ডিসপ্লেসমেন্ট থেকে হচ্ছে দুটো কোশ্চেন করার চেষ্টা করেছিলাম। ইন দ্য সেন্স স্পিডকে আমরা দুটো ভাগে হচ্ছে ক্যাটাগরাইজ করেছিলাম, স্পিড অ্যান্ড ভেলোসিটির ভিতরে আমরা রিলেশন বের করেছিলাম, অ্যান্ড ফার্দার হচ্ছে আমরা আগের দিকে যাচ্ছিলাম। ক্লিয়ার? তো এরকম ধরনের কোশ্চেনগুলো আমরা আগের দিনে হচ্ছে দেখেছি। অ্যান্ড ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের ভিতরে কি পার্থক্য হয়, তো ওটা একটা ইন্ট্রোডাক্টরি হচ্ছে মানে পোর্শন ছিল। অ্যান্ড ওটা তোমাদের দুর্ভাগ্যবশত তোমাদের অ্যাপ্লিকেশন থেকে ওই ভিডিওটা হচ্ছে ডিলিট হয়ে গেছে। প্লিজ ওই ভিডিওটাকে দেখার জন্য কন্টেন্টে আমি ওই ভিডিওটাকে আবার ঘুরে আপলোড করে দিয়েছি, তো কন্টেন্ট থেকে হচ্ছে দেখে নেবে। দ্যাটস মাই মিস্টেক টোটালি, কি আমি ওই ভিডিওটাকে ভুলবশত হচ্ছে ডিলিট হয়ে গেছে। ওকে ওকে, সবাই চলে এসছে, ক্লিয়ার, ওকে। সো চলো এবার হচ্ছে একটা কোশ্চেন, আজকের প্রথম কোশ্চেন হচ্ছে আমরা ডিসকাস করবো ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। আমরা কালকের দিনে হচ্ছে মানে ইন দ্য সেন্স তার আগের দিনে হচ্ছে আমরা ইনস্ট্যান্টেনিয়াস স্পিডকে হচ্ছে পড়েছিলাম কি এস ইজ ইকুয়ালস টু সামথিং লাইক 5t² প্লাস 2t প্লাস 1, এরকম ধরনের কোশ্চেন তোমাদের কাছে ছিল। বাট আমি কিছু কোশ্চেন দিতে চাই আজকে অ্যাভারেজ স্পিডের উপরে। অ্যাভারেজ স্পিডের উপরেও কোশ্চেন পেপারে হচ্ছে পড়ে, অ্যান্ড মেবি হচ্ছে তোমাদের কোশ্চেনেও হচ্ছে পড়ে যেতে পারে। তো প্লিজ কোশ্চেন হচ্ছে আগে লেখো, দেন আফটার হচ্ছে আমরা মাহল বানাবো। আমি কিছু এয়ারফোর্সের হচ্ছে কোশ্চেন নিয়েছি, তো এই কোশ্চেনটার হচ্ছে আনসার বার করো। ফার্স্ট হচ্ছে আমরা স্টার্ট করবো আজকে ফিজিক্সের ক্লাস 2, এটা ফিজিক্সের ক্লাস 2। তো প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে হচ্ছে এটা, ইফ এ বডি কভার্স, কেন কি না এই কোশ্চেনটা থেকেই আমি হচ্ছে তোমাদেরকে অ্যাভারেজ স্পিড বোঝাতে চাই। ইফ এ বডি কভার্স 1/3 অফ জার্নি, 1/3 অফ জার্নি, কিছুটা ম্যাথের মতন কোশ্চেনটা, বাই 30 মিটার পার সেকেন্ড, and remaining distance by 60 মিটার পার সেকেন্ড। দেন কোশ্চেন আমাদেরকে জিজ্ঞেস করছে ফাইন্ড অ্যাভারেজ স্পিড। তো অ্যাভারেজ স্পিড কি হবে, কোশ্চেনের হচ্ছে আনসার হচ্ছে আই হোপ কি তোমরা জানো। তো প্লিজ ফটাফট হচ্ছে একবার কমেন্ট বক্সে হচ্ছে এই কোশ্চেনের হচ্ছে কিভাবে আমরা এই কোশ্চেনটাকে সলভ করতে পারি, এটাই হচ্ছে মাহল। দেখো আমাকে কোশ্চেন কি বলেছে, যদি একটি বডি 1/3 অফ জার্নি হচ্ছে 30 মিটার পার সেকেন্ডে যায়, আর বেঁচে থাকা যে জার্নিটা সাপোজ ধরে নাও কি আমি বলে দিয়েছি কি এখান থেকে কিছুটা সে গেছে এখান পর্যন্ত,
এটা কত স্পিডে গেছে সে 1/3 গেছে টোটাল ডিস্টেন্সের 1/3 গেছে সে কত স্পিডে গেছে 30 মিটার পার সেকেন্ডের স্পিডে। এটা হচ্ছে তার ডিস্টেন্স। দেন আফটার ফার্দার আগের দিকে যদি টোটাল আমি ধরে নিয়েছি 1, যদি আমি 1 থেকে এটাকে হচ্ছে মাইনাস করি তো বেঁচে থাকবে কত 2/3। তাহলে 2/3 জার্নি সে কত স্পিডে গেছে 60 মিটার পার সেকেন্ডের। তাহলে কোশ্চেন জিজ্ঞেস করছে সাধারণ ভাষায় কি এর অ্যাভারেজ স্পিডটা হচ্ছে কি হবে। অ্যাভারেজ স্পিড মানে হচ্ছে গড় বেগ। গড় বেগ যদি বের করতে হয় তো আমরা প্রত্যেকেই জানি এই জিনিসটা ভালোভাবে কি দ্য টোটাল ডিস্টেন্স আপন টোটাল টাইম হয়। তো আমি মেনে নিলাম কি এখানে হচ্ছে এটা এক্স ধরে নাও, এটাকেও এক্স ধরে নাও। আমি প্রথমে হচ্ছে বেসিক বুঝাচ্ছি, তারপরে আমি ডাইরেক্টলি ভাবে শর্টকাটে হচ্ছে পৌঁছে যাব। সাপোজ ধরে নাও এটা হচ্ছে এক্স, টোটাল ডিস্টেন্সটা আমাদের কাছে হচ্ছে এক্স চলে এসছে। তো অ্যাভারেজ স্পিডের যদি আমি কথা বলি তো এটা প্রত্যেকজনই জানো ভালোভাবে কি অ্যাভারেজ স্পিড সমান হচ্ছে কি হয় টোটাল ডিস্টেন্স আপন টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স আপন টোটাল টাইম। এবার যদি আমি টোটাল ডিস্টেন্সের কথা বলি তাহলে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে এখানে কি এক্স। টোটাল ডিস্টেন্সের যদি আমি কথা বলি তো টোটাল ডিস্টেন্স হচ্ছে এক্স। ওকে, এখান থেকে কোশ্চেনের আনসার চলে আসছে 45 মিটার পার সেকেন্ড এক্স্যাক্টলি ভাবে, ঠিক 45 মিটার পার সেকেন্ড। তো যদি আমাকে টাইম বের করতে হয়, আমরা জানি এই জিনিসটা ভালোভাবে কি স্পিড সমান হচ্ছে ডিস্টেন্স আপন টাইম হয়। তাহলে টাইম সমান হচ্ছে কি হবে টোটাল টাইম যদি বের করতে হয় ডিস্টেন্স আপন স্পিড, এর মানে 1/3/30 প্লাস 2/3 অফ 60, এই জিনিসটাই হবে। আই হোপ কি এই জিনিসটা একদম পারফেক্টলি ভাবে হচ্ছে তোমাদের ক্লিয়ার আছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করার পর আমাদের কাছে হচ্ছে কি আসবে 60, 70, 80, 90 ইন দ্য সেন্স 90, ইন দ্য সেন্স এটাকে আমরা লিখতে পারি 45 মিটার পার সেকেন্ড। বাট যদি আমরা এরকম ভাবে কোশ্চেনকে করি তাহলে কোশ্চেনটা অনেক হচ্ছে বড় হয়ে যাবে। তো এরকম ভাবে তো আমরা কোশ্চেন করব না। তো দুটো কন্ডিশন হতে পারে, যদি হচ্ছে ডিস্টেন্স হচ্ছে সেম থাকে তাহলে আমরা অ্যাভারেজ স্পিড কি লিখি, অ্যান্ড যদি ডিস্টেন্স হচ্ছে সেম না থাকে তবে আমরা অ্যাভারেজ স্পিড কি লিখি। এটা দুটো হচ্ছে কন্ডিশন। যদি কন্ডিশন দিয়ে দেয় তোমাদেরকে কি ডিস্টেন্স হচ্ছে সেম, যদি আমি বলে দিতাম কি ডিস্টেন্স হচ্ছে সেম, ডিস্টেন্স যদি হচ্ছে সেম হতো তাহলে আমরা কি ইউজ করতাম 2v1 ইন্টু v2 বাই v1 প্লাস v2। v1 v2 হচ্ছে তোমরা এলসিএম নিয়ে হচ্ছে ডাইরেক্টলি ভাবে হচ্ছে বসিয়ে দিতে পারতে, ওখানে কোনো অসুবিধা ছিল না। বাট যদি ডিস্টেন্স হচ্ছে সেম হয়ে যায় তাহলে আমরা জানি ভালোভাবে আমরা অ্যাভারেজ স্পিড ইন দ্য সেন্স টাইম স্পিড ডিস্টেন্সে ম্যাথামেটিক্সে এই পোর্শনটা পড়েওছি 2v1 v2 আপন v1 প্লাস v2 হতো। এটা কোন সময় হতো যখন হচ্ছে ডিস্টেন্সটা হচ্ছে সেম হতো। বাট যদি হচ্ছে ডিস্টেন্স সেম না হতো, ডিস্টেন্স যদি হচ্ছে সেম না হতো, ডিস্টেন্স ইজ নট সেম। দেখো আজকের ক্লাসে অনেক কিছু আছে জানার মতন, অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আই হোপ কি প্রত্যেকটা মুহূর্তে তোমাদেরকে ভাবানোর চেষ্টা করবে। ঠিক অ্যাসেলারেশন কি হয়, রিটার্ডেশন কি হয়। তো অ্যাসেলারেশন আমরা সাধারণ ভাষায় জানি, বাট অ্যাসেলারেশন বাস্তবে হচ্ছে কি বলতে চাইছে ওটাকেও হচ্ছে আজকে আমরা জানবো। ডিস্টেন্স ইজ নট সেম, যদি ডিস্টেন্সটা নট সেম হতো তাহলে কন্ডিশন কি আসতো, তাহলে আমরা ডাইরেক্টলি ভাবে লিখতাম v1 আপন v2 v1 প্লাস v2 আপন 2। আই হোপ কি এই জিনিসটাতে কারোর কোনো কিছু প্রবলেম ছিল না। এবার যদি এই কোশ্চেনটাতে এরকম ভাবে কোনো প্রবলেম নেই তাহলে আমরা এখানে তো ডিস্টেন্স হচ্ছে সেম নয়, ডিস্টেন্স হচ্ছে ডিফারেন্ট। আর ডিস্টেন্স যদি হচ্ছে ডিফারেন্ট হয় তাহলে v1 প্লাস v2 ইউজ করতাম আমরা। তো এত কিছু করারই দরকার ছিল না, 30 প্লাস 60 আপন 2 ইন দ্য সেন্স 45 মিটার পার সেকেন্ড হচ্ছে আনসার চলে আসতো। ইজন্ট ইট? আই হোপ কি এটাতে কারোর কোনো কিছু প্রবলেম ছিল না। বাট যদি বলতো কি ডিস্টেন্স হচ্ছে সেম, যদি ডিস্টেন্স সেম হতো তাহলে এইখানটাতেই হচ্ছে ভ্যালু আসতো আমাদের 40 মিটার পার সেকেন্ড, 2v1 v2 আপন v1 প্লাস v2। আই হোপ কি এই জিনিসটা একদম পারফেক্টলি ভাবে হচ্ছে তোমাদের ক্লিয়ার আছে, এই পোর্শনটায় কারোর কোনো কিছু প্রবলেম নেই। এর মানে আমি এটাই এক্সপেক্ট করব কি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড আর অ্যাভারেজ স্পিড তোমরা হচ্ছে বুঝে গেছো। ইয়েস অর নো? না, ডিস্টেন্স সেম নয়। কি করে ডিস্টেন্স সেম হবে? টোটাল ডিস্টেন্স হচ্ছে এক্স, আমাকে বলেছে কি 1/3 ডিস্টেন্স হচ্ছে সে গেছে 30 মিটার পার সেকেন্ডে। 1/3 দেখো যদি ডিস্টেন্স সেম হতো তাহলে 0.5 হতো। আমি যদি 1 টোটাল হচ্ছে 1 ধরে নিতাম ওটাকে 0.5 হতো। যেহেতু আমি টোটালটাকে 1ই ধরেছি তো 0.5 হতো। বাট এখানে তো 1/3 গেছে, এটা 1/2 হতো তখন 1/2 হতো। বাট এখানে 1/3 গেছে আর এখানে 2/3 গেছে, তাহলে ডিস্টেন্স কি করে সেম হবে?
ডিস্টেন্স তো সেম নয়, এখানে ডিস্টেন্স হচ্ছে ডিফারেন্ট। আর যখন ডিস্টেন্স ডিফারেন্ট হবে তখন আমরা হচ্ছে এখানে কি লিখবো, ডিস্টেন্স যখন হচ্ছে সেম নয় তখন v1 প্লাস v2 আপন 2 ডাইরেক্টলি ভাবে হচ্ছে আমরা পুট করে দেবো। ক্লিয়ার? আই হোপ কি এই জিনিসটা হচ্ছে একদম পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে। যদি এটা প্রুফ করতে চাও কোনো অসুবিধা নেই, v1 ইন্টু টি প্লাস v2 ইন্টু টি বাই টি প্লাস টি, ইন দ্য সেন্স এখান থেকে টি কে কমন নিয়ে নাও, v1 প্লাস v2 আপন 2t, তো টি এর সাথে টি ক্যান্সেল হয়ে যাবে, v1 প্লাস v2 আপন 2 হয়ে যাবে। ঠিক? আই হোপ কি এটাতে কোনো প্রবলেম নেই। আই হোপ ক্লিয়ার আছে, এটা ক্লিয়ার আছে, ইয়েস অর নো? ওকে, এইসব জিনিস হচ্ছে ছোট ছোট জিনিস যেগুলো হচ্ছে তোমরা জানো ভালোভাবে আগের থেকে, এগুলোর জন্য পড়ানোর আশা করি কি দরকার নেই, কেন কিনা আমরা বেসিক থেকে চলছি, তো এই কারণের জন্য আমাকে এটা পড়ানোর দরকার আছে। এবার দেখো অ্যাসেলারেশন কাকে বলে। অ্যাসেলারেশন মানে কি? অ্যাসেলারেশন মানে বাস্তবে বলতে গেলে যেটাকে আমরা ত্বরণ বলে দিই, ঠিক? তো অ্যাসেলারেশন মানে বাস্তবে বোঝাচ্ছে কি, অ্যাসেলারেশন হচ্ছে যেটা আমরা ডিভি আপন ডিটি, ডিভি ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি আপন টি যদি আমরা করে দিই তাহলে সেটাকেই আমরা বলে দেবো কি অ্যাসেলারেশন। এবার হেডিং মারো অ্যাসেলারেশন বাস্তবে হচ্ছে কি বোঝাচ্ছে। এখান থেকে হচ্ছে এয়ারফোর্সের পেপারে হচ্ছে কোশ্চেন জিজ্ঞেস করেছে, ইম্পর্টেন্ট টপিক। যদি অ্যাসেলারেশনের কথা বলি, যদি অ্যাসেলারেশনের কথা বলি তাহলে অ্যাসেলারেশনটা কি হয়, ভি মাইনাস ইউ আপন টি, মানে হচ্ছে কি ফাইনাল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি, মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি আপন টাইম। আই হোপ কি এটাতে তো কারোর কোনো কিছু হচ্ছে প্রবলেম নেই, এটা হচ্ছে পারফেক্টলি ভাবে হচ্ছে তোমরা জানো। বাট যদি আমি কোশ্চেন বলি এখানে কি অ্যাসেলারেশন বাস্তবে হচ্ছে কি বোঝানোর চেষ্টা করছে, অ্যাসেলারেশন বাস্তবে হচ্ছে কি বোঝানোর চেষ্টা করছে, সাপোজ ধরে নাও কি যদি কেউ একজন ব্যক্তি এখানে আছে, এখান থেকে সে প্রথমে ছিল তার স্পিড 0 মিটার পার সেকেন্ডের স্পিডে যাচ্ছিল, হঠাৎ করে এখানে যখন পৌঁছে গেল বা এখানে যখন যাচ্ছে তখন এর স্পিড হয়ে গেছে 100 মিটার পার সেকেন্ড। তাহলে এর ক্ষেত্রে আমরা অ্যাসেলারেশন কাকে বোঝাবো, এর ক্ষেত্রে অ্যাসেলারেশন কি হবে, প্লিজ একবার হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করো কি অ্যাসেলারেশন কি হবে। অ্যাসেলারেশন মানে কি বুঝছি আমরা, অ্যান্ড অ্যাসেলারেশন এর ক্ষেত্রে কি হবে। যদি আমি প্রথমে হচ্ছে দিচ্ছি কি 0 মিটার পার সেকেন্ডে ইনিশিয়াল স্পিড ছিল, তারপরে সেটা হচ্ছে হয়ে গেছে কত 100 মিটার পার সেকেন্ড, তাহলে এর ক্ষেত্রে আর টাইমটা হচ্ছে এখানে কত সেকেন্ড আছে 10 সেকেন্ড, সাপোজ ধরুন টাইম হচ্ছে 10 সেকেন্ড, তাহলে অ্যাসেলারেশন কি হতো, ফাইনাল মাইনাস ইনিশিয়াল 100 মাইনাস অফ 0 আপন 10, ইন দ্য সেন্স 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার দেখো অ্যাসেলারেশন হোক বা ভেলোসিটি হোক বা ডিসপ্লেসমেন্ট হোক, এই অ্যাসেলারেশন ভেলোসিটি বা ডিসপ্লেসমেন্ট এটা একটা ধরনের কি হয় ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি যদি হয় তাহলে এই জিনিসটাকে আমরা হচ্ছে কিসে নিতে পারি, নেগেটিভও হচ্ছে ইউজ করতে পারি। যদি অ্যাসেলারেশন ভেলোসিটি অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোয়ান্টিটি হয় তাহলে এই ভেক্টর কোয়ান্টিটিকে আমরা নেগেটিভেও হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি, যেটা তোমরা আই হোপ কি পড়েছো সিম্পল হারমোনিক মোশনে, পেন্ডুলামের ক্ষেত্রে। পেন্ডুলামের ক্ষেত্রে হচ্ছে কি হতো, নেগেটিভ হতো, ইজন্ট ইট? তো এখানে আমি বলে দিয়েছি কি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে কি, পজিটিভের 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে কি বোঝাচ্ছে, প্রত্যেক সেকেন্ডে সাপোজ ধরুন এটা 0, এটা 1 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, এর মানে প্রত্যেক সেকেন্ডে সে 0 থেকে গেছিল 10 মিটার পার সেকেন্ডের স্কোয়ারের হচ্ছে কি হচ্ছে 10 মিটার পার সেকেন্ডের স্কোয়ারের ভিতরে তার ভেলোসিটির ভিতরে পরিবর্তন আসছে। এর মানে আমরা একটা সাধারণ ভাষায় হচ্ছে বলে দিতে পারি কি যদি হচ্ছে অ্যাসেলারেশন বাড়ে তাহলে এর মানে কি ভেলোসিটি ইনক্রিজ হবে না, অবভিয়াসলি ভাবে ভেলোসিটি ইনক্রিজ হবে। তো ভেলোসিটি যদি ইনক্রিজ করছে প্রত্যেক সেকেন্ডে, তাহলে ভেলোসিটি ইনক্রিজ মানেই হচ্ছে কি বোঝাচ্ছে, ইজ ইকুয়ালস টু অ্যাসেলারেশন। আই হোপ কি এটাতে কারোর কোনো কিছু প্রবলেম নেই, কি ভেলোসিটির ভিতরে হচ্ছে কি হচ্ছে পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে মেবি হচ্ছে এমনি নর্মাল অ্যাসেলারেশন হতে পারে বা অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটিও হতে পারে। আই হোপ কি এটাতে কারোর কোনো কিছু প্রবলেম নেই। যেরকম আমরা জানি ভালোভাবে কি যদি অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হতো তাহলে সাপোজ ধরুন 0 মিটার গ্র্যাভিটির হচ্ছে কত হতো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখান থেকে 1 সেকেন্ডে হচ্ছে সাপোজ ধরুন 1 সেকেন্ডে হচ্ছে কি হতো 9.8, 2 সেকেন্ডে এটা 19.6, তো এরকম ভাবেই হচ্ছে এটা আগের দিকে যেত, যেটাকে আমরা বলে দিই অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এটাতে কারোর কোনো কিছু প্রবলেম নেই। তাহলে প্রবলেমটা হচ্ছে কোথায় আসছে,
যদি আমি বলতাম আমি কন্ডিশনকে হচ্ছে ব্রেক করছি, প্রত্যেকটা কন্ডিশনকে হচ্ছে আলাদা আলাদাভাবে দেখছি। প্রথমে সে 0 মিটার পার সেকেন্ডে ছিল, তারপরে কিছুটা যাওয়ার পর সে 100 মিটার পার সেকেন্ডে স্পিড নিল, এর মানে তার ভিতরে হচ্ছে অ্যাসেলারেশন এসছে। অ্যাসেলারেশন আসা মানে ভেলোসিটির ভিতরে ইনক্রিজ হয়েছে। বাট যদি আমি কন্ডিশন এখানে ইউজ করে দিতাম কি সাপোজ ধরে নাও কেউ একজন ব্যক্তি হচ্ছে 100 মিটার পার সেকেন্ডের স্পিডেই ছুটছিল অ্যান্ড পরেও হচ্ছে সে 100 মিটার পার সেকেন্ডের স্পিডেও হচ্ছে ছুটছিল, তাহলে তার অ্যাক্সেলারেশনের ভিতরে কি পরিবর্তন আসবে? প্রথমে সে টাইম হচ্ছে এখানেও হচ্ছে কত সেকেন্ড, টাইম এখানেও 10 সেকেন্ড, তাহলে তার অ্যাক্সেলারেশনের ভিতরে কি পরিবর্তন আসতো? তো আমরা জানি এই জিনিসটা ভালোভাবে কি এটা কি হয়ে যেত, 0 হয়ে যেত। এর মানে আমরা এখান থেকে এই জিনিসটাই হচ্ছে বুঝতে পারছি কি অ্যাক্সেলারেশন এখানে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার হতো। অ্যাক্সেলারেশন এর ক্ষেত্রে কত হতো, 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর মানে এটাকেই আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ এ ইউনিফর্ম ভেলোসিটি। তার ভেলোসিটির ভিতরে কোনো পরিবর্তন হয়নি। ভেলোসিটির ভিতরে যদি কোনো পরিবর্তন হয়নি তাহলে এই কন্ডিশনটাকেই আমরা বলে দিই কি ভেলোসিটি হচ্ছে কনস্ট্যান্ট। ভেলোসিটিটা কি হয়ে গেছে, কনস্ট্যান্ট হয়ে গেছে। আর যদি ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে এর ভিতরে ইউনিফর্ম অ্যাসেলারেশন হয়েছে অ্যাট v ইকুয়ালস টু 0। আই হোপ কি এটাতে কারোর কোনো কিছু অসুবিধা নেই। ভেলোসিটি কনস্ট্যান্ট হয়েছে, অ্যাসেলারেশন ইজ ইকুয়ালস টু 0। ক্লিয়ার আছে এটা? নো অ্যাসেলারেশন, এক্স্যাক্টলি। পারফেক্ট আছে এটা, এই জিনিসটা হচ্ছে বোঝা গেছে কি যায়নি? তো কন্ডিশন আমি বোঝাচ্ছি অ্যাসেলারেশনের। অ্যাসেলারেশন প্রথমে 0 মিটার পার সেকেন্ড থেকে 100 মিটার পার সেকেন্ডে গেছে, তো তখন হচ্ছে আমাদের কাছে 10 মিটার পার সেকেন্ড ছিল। বাট এবার কন্ডিশন আমাদেরকে দিয়ে দেবে কি যদি আমি বলি কি এখানে কি ভেলোসিটি, যদি আমি এখানে বলতাম কি ডিসপ্লেসমেন্ট, যদি আমি এখানে বলে দিতাম কি ভেলোসিটি, যদি আমি এখানে বলতাম হচ্ছে ডিসপ্লেসমেন্ট, বা যদি আমি এখানে বলতাম অ্যাসেলারেশন, তো এগুলো কিরকম ধরনের কোয়ান্টিটি? এটা হচ্ছে একটা ধরনের ভেক্টর কোয়ান্টিটি। যদি আমি এখানে কন্ডিশন ইউজ করে দিতাম কি অ্যাক্সেলারেশন হচ্ছে -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এই মাইনাসটা হচ্ছে আমাদেরকে কি বোঝানোর চেষ্টা করতো? এই মাইনাসটা আমাদেরকে এটাই বোঝাতো কি এখানে অ্যাক্সেলারেশন হচ্ছে না, এখানে কি হচ্ছে, রিটার্ডেশন হচ্ছে। এই রিটার্ডেশনের কন্ডিশনকে আমরা হচ্ছে ব্রেকিং কন্ডিশনে হচ্ছে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর ওই ব্রেকিং কন্ডিশনটাকেও আমরা আস্তে আস্তে হচ্ছে পড়বো যখন হচ্ছে আগের দিকে যাব। তো অবভিয়াসলি ভাবে হচ্ছে রিটার্ডেশন যখন ব্রেক লাগবে ওই ব্রেকের কোশ্চেনগুলো করব যেগুলো এয়ারফোর্সের পেপারে হচ্ছে পড়েছে। ঠিক আমি এয়ারফোর্স এক্স গ্রুপকে হচ্ছে নিয়ে চলছি, নেভি এসএসআর কে নিয়ে চলছি অ্যান্ড এনডিএর পেপারকে হচ্ছে নিয়ে চলছি। এনডিএর প্রিভিয়াস ইয়ার পেপার তোমাদের কন্টেন্ট সেকশনে 10 বছরের প্রিভিয়াস 10 ইয়ারের হচ্ছে পেপার আমি আপলোড করে দিয়েছি। তো ওখান থেকে হচ্ছে প্লিজ কোশ্চেনগুলো হচ্ছে দেখার চেষ্টা করো, তাহলে হচ্ছে একটা আইডিয়া চলে আসবে কি কীরকম ভাবে হচ্ছে আমরা শর্ট আউট করতে পারবো বা কীরকম ধরনের কোশ্চেন ফিজিক্সের হচ্ছে আমাদের কম্পিটিটিভ লেভেলে হচ্ছে পড়তে পারে। ঠিক, আই হোপ কি এই যে নেগেটিভটা, এই নেগেটিভটা আমাদেরকে কি বোঝানোর চেষ্টা করছে? এই নেগেটিভটা আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে বোঝাচ্ছে কি এখানে অ্যাসেলারেশন হচ্ছে না। এই যে যদি এদিকে হতো তাহলে এটা পজিটিভ হতো, যেহেতু এটা একটা ডাইরেকশন বোঝানোর চেষ্টা করছে তো এটা হচ্ছে কীরকম হবে, নেগেটিভ। এটা হচ্ছে নেগেটিভ বোঝানো মানে হচ্ছে ডিসেলারেশন হচ্ছে মন্দন যেটাকে বলা হয়। আই হোপ কি এইটুখানিতে কারোর কোনো কিছু প্রবলেম নেই। একটা কোশ্চেন যেটা হচ্ছে পেপারে হচ্ছে পড়েছে, আচ্ছা পেপারে পড়েছে তার আগে হচ্ছে আমি একটা জিনিস বুঝাতে চাই। আমি জানি ভালোভাবে কি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, যখন আমরা ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের কথা বলেছিলাম তখন আমরা ডেরিভেশন করেছিলাম ডিএস আপন ডিটি। তো মেনে নিলাম আমি যদি আমাকে ডিসপ্লেসমেন্ট থেকে যদি আমি বলি এখানে কি ভি ইজ নোট, এটা নোট বলে হচ্ছে লিখে রাখো, ভেলোসিটি ইকুয়ালস টু ডিএস আপন ডিটি। আর অ্যাসেলারেশন একটু আগেই হচ্ছে যেটা আমরা দেখলাম ডিভি আপন ডিটি, এটাকে তোমরা হচ্ছে ডেল্টা এস আপন ডেল্টা টিও লিখতে পারো, এটাকে হচ্ছে আমরা ডিভি আপন ডিটিও লিখতে পারি, যেটা আমরা আগের দিনই দেখেছিলাম কি ডেল্টা আমরা কিসের জন্য লিখি অ্যান্ড ডিএস আমরা কিসের জন্য লিখি। এবার কোশ্চেন হচ্ছে এখানে কি আমরা ডিসপ্লেসমেন্ট থেকে ভেলোসিটি বের করতে পারবো? যদি আমাকে বলে কি ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, কি ডিসপ্লেসমেন্ট থেকে আমরা ভেলোসিটি বের করতে পারবো? কোশ্চেন হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, ভেলোসিটি বের করতে হবে, ভেলোসিটি দেওয়া আছে, ডিসপ্লেসমেন্ট বের করতে হবে। এস মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট,
কি এই জিনিসটা সম্ভব? যদি আমি বলতাম কি ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, ভেলোসিটি বের করো, তাহলে আরামসে হচ্ছে তোমরা কি করে দিতে, ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে এন্ড ভেলোসিটি বের করো, তো আরামসে তোমরা s ইকুয়ালস টু টি প্লাস ওয়ান। আমি একটা এক্সাম্পল নিচ্ছি, ফর এন এক্সাম্পল, ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে s ইকুয়ালস টু টি প্লাস ওয়ান, তাহলে বের করতে বলতো এখানে ফাইন্ড ভেলোসিটি। ফাইন্ড ভেলোসিটি, যদি আমি ভেলোসিটি বের করতে বলতাম তাহলে কি তোমরা এই জিনিসটা করতে না, কি ডেরিভেশন করতে ডাইরেক্টলি ভাবে। তো ডিসপ্লেসমেন্ট থেকে যখন আমরা ভেলোসিটিতে যাচ্ছি তখন আমরা কি করছি, ডি আপন ডিটি উইথ রেসপেক্ট টু এস এর সাথে ডিসপ্লেসমেন্টের সাথে আমরা ডেরিভেশন করছি। বাট যদি আমাকে বলে দেয় এই জিনিসটা কি ভেলোসিটি থেকে হচ্ছে ডিসপ্লেসমেন্টে আসো, যদি বলতো আমাকে কি ভেলোসিটি থেকে ডিসপ্লেসমেন্টে বের করো, মানে ইন দ্য সেন্স ভেলোসিটির ভ্যালু যদি দিয়ে দিত টি প্লাস ওয়ান, তাহলে ডিসপ্লেসমেন্ট আমরা কিভাবে বের করতাম, ফাইন্ড ডিসপ্লেসমেন্ট, তাহলে ডিসপ্লেসমেন্ট আমরা হচ্ছে কিভাবে বের করতাম, এটাই হচ্ছে কোশ্চেন। আমরা জানি ভালোভাবে কি ডিসপ্লেসমেন্ট থেকে ভেলোসিটি যদি বের করতে বলতো তাহলে আমরা ডেরিভেশন করতাম। কি এই জিনিসটা আমরা জানি না কি ভেলোসিটি থেকে ডিসপ্লেসমেন্ট বের করতে গেলে আমাদেরকে হচ্ছে কি করতে হতো, ইন্টিগ্রেশন, সাধারণ ভাষায় ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন যদি করতে হতো তাহলে টি স্কোয়ার আপন টু প্লাস ওয়ান, বা টি যা ইচ্ছা লিখতে পারো তোমরা, টি লিখে দাও বা ওয়ান লিখে দাও, যা ইচ্ছা লিখতে পারো টি, ঠিক আছে, এটা ওয়েল এনাফ। যদি আমাকে ডিসপ্লেসমেন্ট থেকে ভেলোসিটিতে যেতে হয় তাহলে ডি আপন ডিটি আমরা ডেরিভেশন করি, বাট যদি আবার আমাকে ভেলোসিটি থেকে ডিসপ্লেসমেন্টে ঘুরে আসতে হয় তাহলে আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। ইজন্ট ইট? আই হোপ কি এই জিনিসটা একদম পারফেক্টলি ভাবে তোমাদের কাছে হচ্ছে ক্লিয়ার আছে। ইয়েস অর নো? একবার কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করে দাও এইটুখানি যেটা হচ্ছে আমরা পড়লাম এটা ক্লিয়ার আছে কিনা। সেম ভাবে যদি আমাকে ভেলোসিটি দিত তা আর অ্যাক্সেলারেশন বের করতে বলতো তাহলে আমরা কি করতাম, ভেলোসিটি দিয়েছে অ্যাক্সেলারেশন বের করতে বলেছে তাহলে আমরা ডেরিভেশন করতাম, আর অ্যাক্সেলারেশন দিয়েছে আর ভেলোসিটি বের করতে বলেছে তাহলে আমরা কি করতাম, ইন্টিগ্রেশন করতাম। ক্লিয়ার? যদি আমাকে এখানে কথা বলতো কি চলো অ্যাক্সেলারেশন বের করতে হবে, অ্যাক্সেলারেশন দিয়েছে ভেলোসিটি বের করতে হবে, অ্যাক্সেলারেশন দিয়েছে ভেলোসিটি বের করতে হবে, তাহলে আমরা কি ইউজ করতাম, ডেরিভেশন। বাট যদি ভেলোসিটি দিয়ে আমাদেরকে বলতো কি অ্যাক্সেলারেশন বের করো তাহলে কি আমরা ইন্টিগ্রেশন করতাম না, এখানে অবভিয়াসলি ভাবে ইন্টিগ্রেশন করতাম। অ্যান্ড এখান থেকেই হচ্ছে আমাদের পেপারের কোশ্চেন হচ্ছে স্টার্ট হয়। কোশ্চেন দিয়েছে একটা কি এ ইজ ইকুয়ালস টু বিটি, এ ইজ ইকুয়ালস টু এয়ারফোর্সের পেপারের কোশ্চেন এটা, প্লিজ এই কোশ্চেনটাকে হচ্ছে করার চেষ্টা করো একটুখানি। আই হোপ কি এইটুখানি হচ্ছে জিনিস বোঝা গেছে ভালোভাবে। এক্স্যাক্টলি, বি দিয়েছে এ বের করতে হবে, ওকে ওকে, এটা হচ্ছে উল্টে গেছে না, ভি দিয়েছে এ বের করতে হবে অ্যান্ড এ দিয়েছে ভি বের করতে হবে, উল্টে গেছে এটা, ঠিক আছে, ওয়েল এনাফ। এটা হচ্ছে একদম পারফেক্ট, ওটা হচ্ছে ভুল হয়েছিল, এটা হচ্ছে ঠিক আছে। কোশ্চেন এখানে দিয়েছে, প্লিজ এই কোশ্চেনটাকে হচ্ছে লেখার চেষ্টা করো। আই হোপ কি তোমাদের পেপারে হচ্ছে এরকম ধরনের কোশ্চেন পড়তেই পারে। যদি এখানে দিয়েছে কোশ্চেন কি ইফ এ ইজ ইকুয়ালস টু বিটি, এর ইজ ইকুয়ালস টু বিটি, তাহলে কোশ্চেন জিজ্ঞেস করেছে ফাইন্ড ডিসপ্লেসমেন্ট, তাহলে ডিসপ্লেসমেন্ট কি হবে, যদি এ ইজ ইকুয়ালস টু বিটি হয় তাহলে হচ্ছে ডিসপ্লেসমেন্ট কি হবে। অ্যান্ড এখানে ইনিশিয়াল ভেলোসিটিটা দেওয়া আছে আমাদের কাছে, ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি আমাদের কাছে আছে ভি জিরো, ভি নট, ঠিক। অপশন আমাদের কাছে দিয়েছে এখানে ভি জিরো টি প্লাস হাফ বি টি স্কোয়ার, সেকেন্ড অপশন আমাদের কাছে আছে ভি জিরো টি প্লাস ওয়ান বাই সিক্স বি টি স্কোয়ার, থার্ড অপশন এটা আমাদের কাছে ভি নট টি প্লাস ওয়ান বাই সিক্স বিটি কিউব, ফোর্থ অপশন ভি নট টি প্লাস ওয়ান বাই থ্রি বিটি স্কোয়ার। প্লিজ এটাকে হচ্ছে বের করার চেষ্টা করো কি কিভাবে হচ্ছে এটা হচ্ছে আসবে। এটার হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করো। এরকম ধরনের কোশ্চেন পেপারে হচ্ছে পড়ে তোমাদের, মানে পড়তে পারে আর কি। ক্লিয়ার? যদি হচ্ছে এ ইজ ইকুয়ালস টু বিটি হয়, ইনিশিয়াল ভেলোসিটিটা হচ্ছে ভি নট হয়, তাহলে ডিসপ্লেসমেন্ট বের করো, তো ডিসপ্লেসমেন্ট কি হবে, তিন, থার্ডেরটা এক্স্যাক্টলি ভাবে, থার্ডেরটা অপশন থ্রি, সুমন ঘোষ, একদম পারফেক্ট। আই হোপ কি তোমরা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে করেছো আগেও। বাকিরা, বাকি মহান আত্মারা, দেখো মহান আত্মারা, আমি আগের থেকেই হচ্ছে বলছি আত্মা এই কারণের জন্য বলছি যেহেতু তোমরা হচ্ছে আমার সামনে প্রেজেন্ট নেই, তোমরা হচ্ছে লাইভে পড়ছো, এই কারণের জন্য আত্মা।
আর মহান মানে হচ্ছে অবভিয়াসলি ভাবে যেহেতু ওয়্যারলেস অপারেটরে এক্সাম দিচ্ছ তো মহান তো হবেই, ঠিক? ক্লিয়ার? তো প্লিজ এটার আনসার দাও, দুজনেই শুধুমাত্র আনসার দিয়েছে, তো এটার আনসার কি হতো? ফটাফট হচ্ছে এর আনসার দাও। তো দেখো আমি এখানে কন্ডিশন করতে চাই। আমরা জানি ভালোভাবে এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তোমাদের এই জিনিসটা দেখে এটাই আই হোপ কি মনে হচ্ছে কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার যদি আমি লাগিয়ে দিতাম তাহলে হচ্ছে আমাদের আনসার মেবি হচ্ছে চলে আসতো। দেখো এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বা জিটি স্কোয়ার, যা ইচ্ছা, জিটি মানে হচ্ছে গ্র্যাভিটেশনের জন্য। তো এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আমরা ইউজ করে এটাকে বের করতে পারতাম কি পারতাম না, এটাই হচ্ছে কন্ডিশন। যেহেতু হচ্ছে আমাদেরকে মনে হচ্ছে কি এখানে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মানে ফার্স্ট অপশন হতে পারতো, বাট বাস্তবে হচ্ছে এটা নয়। কেন নয়, কিসের জন্য নয় দেখে নাও। এইসব কন্ডিশন তখনই হচ্ছে ইউজ করা হয় যখন অ্যাসেলারেশনটা হচ্ছে কি হয়, অ্যাসেলারেশন নট কনস্ট্যান্ট হয়। অ্যাসেলারেশন হচ্ছে এখানে সাপোজ ধরো এই কন্ডিশনে যদি আমি কথা বলি, এখানে যদি আমি বলি প্রথমে দেখো টাইমের সাথে হচ্ছে অ্যাসেলারেশনের কি রিলেশন আছে, এর মানে এই যে টিটা হচ্ছে অ্যাসেলারেশনের উপরে হচ্ছে ডিপেন্ড করছে কি করছে না। তো আমি এখান থেকে অ্যাসেলারেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বিটি বা অ্যাসেলারেশন ইজ ইকুয়ালস টু বিটি, এর মানে হচ্ছে বোঝাচ্ছে কি যদি হচ্ছে টাইম বাড়ে তাহলে অ্যাসেলারেশন হচ্ছে বাড়বে। এর মানে আমি কি বলতে পারি এই জিনিসটা কি অ্যাসেলারেশন হচ্ছে এর ক্ষেত্রে হচ্ছে কনস্ট্যান্ট নয়, অ্যাসেলারেশন ভেরিয়েশন হচ্ছে। বাট এই ফর্মগুলো আমরা যখন অ্যাসেলারেশন হচ্ছে কনস্ট্যান্ট হতো তখন আমরা হচ্ছে হয়তো বা হচ্ছে এটাকে ইউজ করতে পারতাম, বাট যেহেতু হচ্ছে অ্যাসেলারেশন কনস্ট্যান্ট নেই, অ্যাসেলারেশনটা ডিপেন্ড করে চলছে পুরোপুরিভাবে হচ্ছে টাইমের উপরে। যদি টাইম বাড়ে তাহলে অ্যাসেলারেশন বাড়ছে, এর মানে হচ্ছে অ্যাসেলারেশন কনস্ট্যান্ট নেই। আর অ্যাসেলারেশন যখন হচ্ছে কনস্ট্যান্ট নেই তাহলে হচ্ছে আমরা এই সব ফর্মগুলোকে ইউজ করতে পারবো না, এগুলোকে আমরা হচ্ছে কি করব, নেগলেক্ট করে চলবো। আর যদি হচ্ছে নেগলেক্ট করে চলি তাহলে এটাকে আমাদেরকে কি করতে হবে, ইন্টিগ্রেশন। অ্যান্ড ইন্টিগ্রেশন যদি করতে হয় তো আমাদেরকে কোশ্চেন কি বলেছে, ডিসপ্লেসমেন্ট বের করতে হবে। তো ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে ভি যদি হচ্ছে বের করতে হয় তাহলে কি আমরা ডিসপ্লেসমেন্ট হচ্ছে বের করতে পারবো না? অবভিয়াসলি ভাবে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বের করা যাবে, সম্ভব এটা। দেখো ডিসপ্লেসমেন্ট যদি বের করতে হয় তাহলে এ ইজ ইকুয়ালস টু বিটি। তো আমরা প্রথমে হচ্ছে কি করব, ইন্টিগ্রেশন। একটু আগে যেটা হচ্ছে বোঝালাম, অ্যাসেলারেশন দেওয়া আছে, ডিসপ্লেসমেন্ট বের করতে বলছে, ভি বের করতে বলছে। ভি যদি বের করি আমি তাহলে এটা হচ্ছে কি হবে, টি স্কোয়ার আপন 2 প্লাস সি কনস্ট্যান্ট, টি স্কোয়ার আপন 2 বা বিটি স্কোয়ার আপন 2 প্লাস সি, বি কনস্ট্যান্ট, বি ইন্টু টি স্কোয়ার বাই 2 প্লাস সি। আবার এটাকে কি করব, ইন্টিগ্রেশন করব, ডাবল ইন্টিগ্রেশন। যখন আমরা এটাকে আবার ঘুরে হচ্ছে ইন্টিগ্রেশন করব উইথ রেসপেক্ট টু ডিসপ্লেসমেন্ট তাহলে হচ্ছে আমাদের কাছে কি আসবে, বিটি কিউব আপন 6 প্লাস সিটি। তাহলে এই জিনিসটাকে কি আমরা এরকম ভাবে লিখতে পারি না, সিটি প্লাস 1/6 বিটি কিউব। আর এখানে তো ইনিশিয়াল ভেলোসিটি আমাদেরকে প্রথমেই হচ্ছে দিয়ে দিয়েছে কি ভি নট টি প্লাস 1/6 বিটি কিউব। তাহলে আমাদের আনসার কি হয়ে যেত এখানে, অপশন থার্ড ইজ দি পারফেক্ট আনসার অফ দিস কোশ্চেন। আই হোপ কি এই জিনিসটা একদম ভালোভাবে হচ্ছে তোমাদের দিমাগে হচ্ছে ঢুকে গেছে। ইয়েস অর নো একবার ফটাফট হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করে দাও। ওকে, ঠিক। আই হোপ কি এই জিনিসটা একদম পারফেক্টলি ভাবে হচ্ছে ক্লিয়ার আছে। এবার কিছু কোশ্চেন নাও। কিছু কোশ্চেনকে বোঝানোর আগে আমাকে হচ্ছে বোঝাতে হবে কি ইকুয়েশন কি হয়, ইকুয়েশন অফ এ মোশন। যদি আমি ইকুয়েশন অফ মোশনের কথা বলি তো ইকুয়েশন অফ মোশন আমাদের হচ্ছে কে দিয়েছে, গ্যালিলিও। আমরা এই জিনিসটা হচ্ছে ভালোভাবে জানি। তো ইকুয়েশন, ফার্স্ট ইকুয়েশন, সেকেন্ড ইকুয়েশন অ্যান্ড থার্ড ইকুয়েশন। তো ফার্স্ট ইকুয়েশন আমাদেরকে কি বলছে, ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি। সেকেন্ড ইকুয়েশন আমাদেরকে কি বলছে, এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। থার্ড ইকুয়েশন আমাদেরকে কি বলছে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে 2as। এইটুখানি আমরা ভালোভাবে হচ্ছে একদম পারফেক্টলি ভাবে হচ্ছে জানি, বা আমরা বাচ্চাবেলা থেকে হচ্ছে এই জিনিসগুলোকে পড়ে এসেছি। যদি আমি বলি এখানে হেডিং মারো দ্য ইকুয়েশন অফ মোশন, ইকুয়েশন অফ
মোশন। ইকুয়েশন অফ মোশন আমাদের কে দিয়েছে? গ্যালিলিও সাহাব। তো ফার্স্ট ইকুয়েশনে আমাদেরকে হচ্ছে কি বলেছে? ফার্স্ট ইকুয়েশনে যদি আমি কথা বলি, তো ফার্স্ট ইকুয়েশনে আমাদেরকে বলেছে কি v ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, v ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি। সেকেন্ড ইকুয়েশন আমাদের কাছে কি আছে? s ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। থার্ড ইকুয়েশনে যদি কথা বলি, তাহলে v স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে কি আসবে? 2s। আই হোপ কি এটা হচ্ছে ক্লিয়ার আছে। বাট কোশ্চেন জিজ্ঞেস করে দেয় তোমাদেরকে কি ফার্স্ট ইকুয়েশন অফ মোশন হচ্ছে আমাদেরকে কার কার ভিতরে রিলেশন বোঝানোর চেষ্টা করছে। ফার্স্ট ইকুয়েশন অফ মোশন যদি আমি কথা বলি, তো ফার্স্ট ইকুয়েশন অফ মোশন আমাদেরকে ভেলোসিটি আর টাইমের ভিতরে হচ্ছে রিলেশন বোঝায়। এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন অফ মোশন, যেটা হচ্ছে আমাদেরকে ভেলোসিটি আর টাইমের ভিতরে হচ্ছে রিলেশন বোঝানোর চেষ্টা করছে। সেকেন্ড ইকুয়েশন হচ্ছে ডিসপ্লেসমেন্ট আর টাইমের উপরে রিলেশন বোঝানোর চেষ্টা করছে। ডিসপ্লেসমেন্ট আর টাইম, যদি কোথাও ডিসপ্লেসমেন্ট অ্যান্ড টাইম দেওয়া থাকে তাহলে আমরা হচ্ছে সেকেন্ড ইকুয়েশনকে ইউজ করব। থার্ড ইকুয়েশন আমাদেরকে ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্টের রিলেশন বোঝানোর চেষ্টা করছে। তো এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট অ্যান্ড পেপারের জন্য মেবি হচ্ছে ইম্পর্টেন্ট হতেই পারে কি জিজ্ঞেস করে দেবে তোমাদেরকে কি ফার্স্ট ইকুয়েশন অফ মোশন হচ্ছে আমাদেরকে কার কার ভিতরে রিলেশন দেওয়ার চেষ্টা করে। তাহলে ভেলোসিটি আর টাইম ফার্স্টেরটা আর লাস্টেরটা, ডিসপ্লেসমেন্ট আপন টাইম হচ্ছে সেকেন্ড ইকুয়েশন, থার্ড ইকুয়েশন হচ্ছে ভি আর এস এর ভিতরে ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্ট। এখানে এসটা আমরা ইউজ করছি কাকে? ডিসপ্লেসমেন্টকে। বাট এবার কোশ্চেন হচ্ছে সব থেকে বড়। সাপোজ ধরে নাও, সাপোজ আমি যদি বলি এখানে কি একটা গাড়ির পিছনে আমি সাপোজ এখান থেকে তিনজন রণবীরকে হচ্ছে পিছন থেকে ধাক্কা লাগাতে দিলাম। রণবীর কি করছে? এই গাড়িটাকে হচ্ছে ধাক্কা লাগাচ্ছে। এর মানে কিছু একটা ফোর্স লাগাচ্ছে সে। ফোর্স একটা হচ্ছে স্বদেশ রাশি হয়, ইন দ্য সেন্স ভেক্টর কোয়ান্টিটি হয়। সে কিছু একটা ফোর্স লাগাচ্ছে, আর এই ফোর্স লাগানোর জন্যে তার ভিতরে কি আসছে? অ্যাসেলারেশন আসছে, অবভিয়াসলি ভাবে আসছে, ইজন্ট ইট? তাহলে আমাকে হচ্ছে আনসার দাও কি এই কন্ডিশনে ভেলোসিটি ইনক্রিজ করবে, ভেলোসিটি হচ্ছে ডিক্রিজ করবে, বা ভেলোসিটি হচ্ছে কনস্ট্যান্ট থাকবে? কোন কন্ডিশনটা এখানে আসবে? এই তিনটে কন্ডিশনের ভিতরে কোন কন্ডিশনটা হচ্ছে এখানে আসবে? আমি বললাম কি রণবীর হচ্ছে পিছন থেকে হচ্ছে ফোর্স দিচ্ছে, মানে ধাক্কা মারছে। আমি এখান থেকে এই কারণে বুঝাচ্ছি এই জিনিসটা, কেন কিনা এখান থেকে এয়ারফোর্সের পেপারে হচ্ছে করেছে এই ছোট্ট ছোট্ট জিনিস না এত বড় একটা জিনিস তৈরি করে দেয়, এত বড় ডাউট তৈরি করে দেয়, যেটা মেবি হচ্ছে পরে গিয়ে হচ্ছে বোঝা যায়। শুধুমাত্র আমরা কাইনেমেটিক্সকে 1D মোশন 2D মোশন বা পুরো জিনিসটাকে আমরা শুধুমাত্র হচ্ছে 15 থেকে 16 দিন হচ্ছে নিয়ে চলবো, মানে 2 সপ্তাহেরও বেশি হচ্ছে এই চ্যাপ্টারটা চলবে। কেন কিনা প্রত্যেকটা জিনিসকে আমি জানি তোমরা সব জিনিসই জানো ভালোভাবে, কারোর কোনো কিছুতে ডাউট নেই, কিন্তু ওই ছোট ছোট জিনিসগুলো যেখান থেকে কোশ্চেন আসে ওই জিনিসটা যদি আমাকে বোঝাতে হয়, তো এই সাধারণ জিনিসগুলোকে আমাকে হচ্ছে বোঝাতেই হবে, কেন কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবার আমি যদি কথা বলি এখানে কি যদি কেউ হচ্ছে ফোর্স লাগায়, এক্স্যাক্টলি ভেলোসিটি ইনক্রিজ করবে। যদি কেউ ফোর্স লাগায় তাহলে ওর ভিতরে হচ্ছে কি আসবে? অ্যাসেলারেশন আসবে। একটুখানি তো একদমই পারফেক্টলি ভাবে হচ্ছে ক্লিয়ার আছে। যদি আমি এটা ডায়াগ্রাম বানানোর চেষ্টা করি, তাহলে সাপোজ ধরে নাও কি এখানে হচ্ছে আমাদের এটা রাস্তা, গাড়িটা হচ্ছে যাচ্ছিল এদিকে, এর মানে ফোর্স লাগছিল এই সাইডে, অ্যাসেলারেশন হচ্ছিল এই সাইডে। যদি আমি ফোর্স এদিকে লাগাই তো অ্যাসেলারেশন এদিকে হবে। তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে কোন দিকে হচ্ছিল? ডিসপ্লেসমেন্ট হচ্ছিল এদিকে। আর ভেলোসিটি কোন দিকে যাচ্ছিল? ভেলোসিটি কোন দিকে বাড়ছিল? ভেলোসিটিও হচ্ছে বাড়ছে ওইদিকে। বাট যদি আমি কথা বলি কি হঠাৎ করে গাড়িটা কি করলো? পিছন থেকে ধাক্কা মারছিল, পিছন থেকে ফোর্স লাগাচ্ছিল, বাট গাড়িটা হঠাৎ করে হচ্ছে ব্রেক মেরে দিয়েছে। ব্রেক মেরে দিয়েছে। আর যদি হচ্ছে গাড়িটি হঠাৎ করে হচ্ছে ব্রেক মেরে দেয় তাহলে কি কন্ডিশন আসবে? প্লিজ একবার হচ্ছে আমাকে কমেন্ট বক্সে হচ্ছে জানো কি এই কন্ডিশনটা আমি ঠিক লিখেছি এখানে? যদি গাড়ি হচ্ছে ব্রেক লাগিয়ে দেয় তাহলে এই কন্ডিশনটা কি আমি ঠিক লিখেছি একদম, না ভুল আছে এটা? যদি হঠাৎ করে গাড়ি কি করবে? গাড়ি হঠাৎ করে কি করে দিয়েছে? ব্রেক লাগিয়ে দিয়েছে। গাড়ি যদি হঠাৎ করে ব্রেক লাগিয়ে দেয় তাহলে কি কন্ডিশন আসবে এখানে? এই জিনিসটা ঠিক লিখেছি না ভুল লিখেছি?
এক্স্যাক্টলি ভাবে ভুল, এক্স্যাক্টলি। কেন কি না এখানে হচ্ছে অ্যাসেলারেশনটা কিরকম হচ্ছে, গাড়ি যখনই হচ্ছে ব্রেক লাগাবে এর মানে হচ্ছে ওখানে অ্যাসেলারেশন হচ্ছে না, ওখানে কি হচ্ছে রিটার্ডেশন হচ্ছে, মন্দন হচ্ছে। এর মানে অ্যাসেলারেশনটা তখন হচ্ছে কি হয়ে যাবে, এই সাইডে হয়ে যাবে, মানে অ্যাসেলারেশনটা কোন দিকে আছে, পিছনের দিকে। অ্যান্ড এটাকেই আমরা বলি, দ্যাট ইজ নোন অ্যাজ, এই কন্ডিশনটাকেই আমরা বলে দিই রিটার্ডেশন। অ্যান্ড এখান থেকে হচ্ছে এয়ারফোর্সের পেপারে হচ্ছে কোশ্চেন জিজ্ঞেস করেছে, ব্রেকিং কন্ডিশনে কোন কোন জিনিসটা হচ্ছে উল্টো হয়, কোনটা অপোজিট হয়, ডিসপ্লেসমেন্ট অপোজিট হয়, ভেলোসিটি অপোজিট হয়, ফোর্স অপোজিট হয়, বা অ্যাসেলারেশন অপোজিট হয়। এটাই হচ্ছে এয়ারফোর্সের পেপারের কোশ্চেন ছিল। আই হোপ কি এটা হচ্ছে ক্লিয়ার আছে। এটাকেই আমরা বলে দিই মন্দন, যেটাকে বলা হয় বাংলাতে, অ্যান্ড রিটার্ডেশন। অ্যান্ড যদিও অ্যাসেলারেশনে যদি আমি সাপোজ ধরে নাও অ্যাসেলারেশন এরকমভাবে লিখতাম -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এটাকেও আমরা বলে দিতাম কি এটাও হচ্ছে কিসের কন্ডিশন, এই নেগেটিভটা মানে বোঝাচ্ছে কি নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে। এর মানে এটাও হচ্ছে কন্ডিশন কিসের আসতো, রিটার্ডেশনের কন্ডিশন হতো। আই হোপ কি এটা হচ্ছে একদম পারফেক্টলি ভাবে হচ্ছে ক্লিয়ার আছে। তো যদি এটা পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে তো একটা কোশ্চেন ফটাফট হচ্ছে করে দাও একদম হাওয়ার বেগে, যেটা এয়ারফোর্সের পেপারের কোশ্চেন। দেখো ভেলোসিটি নেগেটিভ হওয়া মানে কি বোঝাচ্ছে, ভেলোসিটি নেগেটিভ মানে তোমার কমেন্ট আমি দেখেছি, দেখো কন্ডিশন হচ্ছে এখানে কি ভেলোসিটি নেগেটিভ হয়, কেন হবে না, ভেলোসিটি যদি আমি বলে দিই নেগেটিভ 10 মিটার পার সেকেন্ড, তো ভেলোসিটি নেগেটিভ মানে কি, সাপোজ ধরে নাও কি তুমি এখানে চলছিলে হচ্ছে 100 মিটার পার সেকেন্ডের স্পিডে, তো হঠাৎ করে তোমার ভেলোসিটি হচ্ছে নেগেটিভ হয়ে গেল। ভেলোসিটি নেগেটিভ হওয়া মানে কি বোঝাচ্ছে, তুমি তারপরে চলবে কত মিটার পার সেকেন্ডে, 90 মিটার পার সেকেন্ডে, তারপরে হচ্ছে কি হবে 80 মিটার পার সেকেন্ডে হবে, তারপরে হচ্ছে 70 মিটার পার সেকেন্ডে হবে। তো এটাকেই হচ্ছে আমরা বলে দিই কি দ্যাট ইজ নোন অ্যাজ আ ভেলোসিটি হচ্ছে নেগেটিভ হচ্ছে, মানে 10 মিটার পার সেকেন্ডের এতে হচ্ছে ভেলোসিটি কমছে, এটাকেই বলা হয় নেগেটিভ ভেলোসিটি। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, নেগেটিভ হয়। ক্লিয়ার? আই হোপ কি প্রত্যেকটা জিনিস ভালো ভালো মানে একদম ছোট জিনিসটাকে যদি বুঝে নাও বড় জিনিসে কোনোদিনও প্রবলেম হবে না, গ্যারেন্টি একদম। ঠিক, চলো কোশ্চেন লেখো যেটা এয়ারফোর্সের পেপারে হচ্ছে পড়েছে। অ্যান্ড আমি মনে করি কি ওয়েস্ট বেঙ্গল পুলিশ যেহেতু প্রথমবার হচ্ছে, তো মেন্সে আমরা যতটা লেভেল নিয়ে যাব অতটা লেভেলও আসবে না, বাট তোমাদেরকে হচ্ছে এক স্টেপ হচ্ছে আগের দিকে থাকতে হবে, মিনিমাম টু মিনিমাম 60 থেকে 65 মার্কস স্কোর করতেই হবে। সব টিচাররাই হচ্ছে বেস্ট এখানে, আমি মনে করি। তোমরা কি মনে করো সেটা তোমরা ফিডব্যাক দেবে, বাট আমি মনে করি এই জিনিসটা আমাকে ছেড়ে আমাকে বাদ দিয়ে দাও, কেন কিনা আমি জানি না আমি কীরকমভাবে পড়াচ্ছি তোমাদেরকে, আমাকে ছেড়ে আমি মনে করি কি প্রত্যেকজনই হচ্ছে ভালো। কম্পিউটার টিচার অবভিয়াসলি ভাবে একটা এক্সট্রা অর্ডিনারি টিচার, যেটা তোমরা এখন যেহেতু একটা 20 মিনিটের ক্লাস হয়েছে এখানে বোঝা যায় না, আরও 2-3টে ক্লাস করবে যখন তখন পুরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। ঠিক, বাস আমার চাই কি সিলেকশন, যদি তোমরা সিলেক্ট হয়ে যাও না সত্যিকারে বলছি কি আমি সব থেকে হচ্ছে খুশি হব, তোমার মা বাবা তো খুশি হবে ঠিকই, কিন্তু সব থেকে বেশি খুশি হব হচ্ছে আমি, কেন কিনা আমি দিন রাত হচ্ছে এখানে হচ্ছে তোমাদের জন্য হচ্ছে মেহনত করে যাচ্ছি। বিশ্বাস করো সকাল থেকে আজকে এখানে লাইভ কতজন আছে আমি জানি না, কিন্তু সকাল থেকে কন্টিনিউয়াসলি ভাবে হচ্ছে মক টেস্ট বানালাম, মক টেস্টের পর ফার্দার আবার মক টেস্ট কনস্টেবল ব্যাচে চললো, তো আবার ক্লাস চললো, আবার হচ্ছে মক টেস্ট হচ্ছে বানিয়েছি কালকের জন্যে, আবার হচ্ছে এখানে ক্লাস, তো কন্টিনিউয়াসলি ভাবে চলছে, আমার নিজের জন্য হচ্ছে আমি সময় পাচ্ছি না, এটাই হচ্ছে কন্ডিশন। অ্যান্ড বাস্তবে টিচারের লাইফ এরকমই হয়, আই হোপ কি তোমরাও বোঝো। আর তোমরা হচ্ছে ইউটিউবে হচ্ছে গালাগালি হচ্ছে করে দাও অনেকজন, তো প্লিজ সে আমি হই বা যে কেউ হোক না কেন, টিচার প্রত্যেকটা মুহূর্তে তোমাদের জন্য হচ্ছে মেহনত করে যায়। অ্যান্ড মেহনত তখনই রং আসে যখন হচ্ছে সিলেকশন হয়। আমি চাই কি তোমরা হচ্ছে যেন হচ্ছে সিলেকশন পাও অ্যান্ড তোমরা হচ্ছে ওই জায়গাতে পৌঁছাতে পারো যেটা হচ্ছে তোমাদের স্বপ্ন। না না, কম্পিউটার ক্লাস 20 মিনিট হবে না, 1 ঘন্টা 30 মিনিটের ক্লাস হবে কন্টিনিউ, কেন কি না সপ্তাহে 2 দিনের ক্লাস, 2 থেকে 3 দিন প্র্যাকটিক্যাল আমিও করাবো, স্যারও করাবে প্র্যাকটিক্যাল, স্যার বাড়ি থেকে করাবেন প্র্যাকটিক্যাল একদিন রবিবার বা শনিবার দিন, আর আমি হচ্ছে করাবো মেবি শনিবার আর রবিবার দিন, কেন কি না এক্সেল শিট যদি কথা বলি এক্সেল শিট, স্প্রেডশিট, ওর সাথে সাথে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, দেন আফটার পাওয়ার পয়েন্ট, এগুলো হচ্ছে আমি ভালোভাবে জানি, এগুলো আমার কোনো প্রবলেম নেই এই জিনিসগুলো। ঠিক, বাদ বাকি থিওরি পার্টটা আর প্র্যাকটিক্যাল স্যারই করাবে, টেনশন নেওয়ার দরকার নেই। ক্লিয়ার? ওকে, চলো এরপরে দেখো আমি হচ্ছে একটা কোশ্চেন দিচ্ছি যেটা এয়ারফোর্সের পেপারে হচ্ছে পড়েছিল এই রিটার্ডেশন থেকে। দেখো ছোট জিনিসগুলো ছোট মনে হবে,
আমি জানি তোমরা হচ্ছে পড়েওছো, বাট অনেক কমপ্লিকেশন মনে হবে যখন 20 সেকেন্ডে কোশ্চেনকে করতে হবে। ইফ এ কার of 20 meter per second stop at 12 meter after applying brake, after এই টাইপের কোশ্চেন তোমাদের পেপারে হচ্ছে পড়তে পারে। If a car of speed 20 meter per second বা velocity 20 meter per second stop at 12 meter after applying brake it stop at 40 meter after applying brake it was, এখানে কোশ্চেনের এরর আছে, it was at লিখো এটাকে, স্টপ না, it was at 40 meter per second। তাহলে at what distance it would stop, at what distance it would stop। দেখো কোশ্চেনকে আমি বাংলাতে হচ্ছে বলে দিচ্ছি, আই হোপ কি বুঝতে তোমাদের হচ্ছে সুবিধা হবে। কোশ্চেন এখানে বলেছে কি যদি হচ্ছে গাড়ির বেগ মানে ভেলোসিটি যদি 20 মিটার পার সেকেন্ড হয় অ্যান্ড হঠাৎ করে হচ্ছে আমি ওটাকে দাঁড় করাতে চাই বা ব্রেক মেরে দিই, তো ব্রেক মারার পর সেটা 12 মিটার গিয়ে হচ্ছে দাঁড়ায়। প্রথমে 20 মিটার পার সেকেন্ডের স্পিডে চলছিল, ব্রেক মেরেছি 12 মিটার পরে গিয়ে হচ্ছে দাঁড়িয়েছে, মানে এর মানে গাড়িতে এবিএস নেই, ঠিক গাড়ি স্লিপ করে স্কিড করে আগের দিকে চলে গেছে। আফটার অ্যাপ্লাইং ব্রেক ইট ওয়াজ অ্যাট, পরের যখন আমরা আবার হচ্ছে ওটাকে ব্রেক মেরেছি, মানে সাপোজ ধরো গাড়ির স্পিড যখন 40 মিটার পার সেকেন্ডের স্পিডে ছিল, যখন আবার ঘুরে ওটাকে ব্রেক মারা হয়েছে, তাহলে ওটা কত স্পিডে গিয়ে হচ্ছে দাঁড়াবে, মানে কতটা ডিস্টেন্সে গিয়ে দাঁড়াবে, এটাই কোশ্চেন, স্পিডে না, কতটা ডিস্টেন্সে গিয়ে দাঁড়াবে, কোশ্চেন হচ্ছে এটা। অটোমেটিক ব্রেকিং সিস্টেম এবিএস, গোবিন্দ ঘোরই আনসার 48, এক্স্যাক্টলি ভাবে 48 হচ্ছে আনসার। কোশ্চেন দেখতে পাচ্ছ না? কোশ্চেন হচ্ছে আমি লিখে দিচ্ছি আবার। ইফ এ কার অফ 20 মিটার পার সেকেন্ড স্টপ অ্যাট 12 মিটার আফটার অ্যাপ্লাইং brake it was at 40 meter per second, at what distance it would stop। গোবিন্দ এত স্পিডে হচ্ছে কিভাবে বের করে দিলে? প্লিজ যারা আছো এই কোশ্চেনটাকে হচ্ছে করার চেষ্টা করো, কিভাবে সম্ভব এটা। কিভাবে সম্ভব এটা প্লিজ একবার হচ্ছে আনসার দাও ফটাফট। কোশ্চেন বলছে কি যদি গাড়ির বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ডের স্পিডে হয় তাহলে সেটা 12 মিটার পরে গিয়ে দাঁড়ায়। যদি গাড়ির বেগ হচ্ছে 40 মিটার পার সেকেন্ডের স্পিডে হয় তাহলে গাড়িটি হচ্ছে কত দূরে গিয়ে হচ্ছে দাঁড়াবে, এটাই হচ্ছে কোশ্চেন। দেখো আমি যদি ব্রেকিং কন্ডিশন বলি, ব্রেকিং কন্ডিশনে কি হয়, দেখো আমি একটু আগে যেটা বোঝাচ্ছিলাম ব্রেকের কন্ডিশনে অ্যাসেলারেশনটা কীরকম হবে, নেগেটিভ হবে। অ্যাসেলারেশন যদি নেগেটিভ হয় তাহলে ভেলোসিটি হচ্ছে কি হবে, সাপোজ ধরো না ভেলোসিটি হচ্ছে 0, অ্যাসেলারেশন নেগেটিভ, ভেলোসিটি 0 কন্ডিশন। তাহলে ভি স্কোয়ার, থার্ড ইকুয়েশন যদি আমি ইউজ করি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2as, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2as। ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট বের করতে বলেছে ভেলোসিটির সাথে, রিলেশন ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট। ভেলোসিটি হচ্ছে এখানে 0, তাহলে এখানে বেঁচে গেছে কি ইউ স্কোয়ার, এখানে বেঁচে যাচ্ছে 2as। 2 এটা তো অ্যাসেলারেশন নেগেটিভে আছে, ছেড়ে দাও এটাকে। স্পিড যদি আমরা এটাকে কম্প্যারিজন করি ইনিশিয়াল স্পিড মানে ইন দ্য সেন্স ইউ এর সাথে এস এর, তাহলে কি আমরা এই জিনিসটা হচ্ছে লিখতে পারি না u1 স্কোয়ার আপন u2 স্কোয়ার, যেরকমভাবে p1 v1 ইকুয়ালস টু p2 v2 আমরা হচ্ছে লিখতাম, তো ওরকমভাবে কি আমরা যেরকমভাবে এটাকে লিখে দিতাম p1 বাই p2 ইকুয়ালস টু v2 বাই v1, এটাকে যেরকমভাবে লিখতাম কি এই জিনিসটাকে ওরকমভাবে লেখা যাবে না, অবভিয়াসলি ভাবে লেখা যাবে u1 স্কোয়ার আপন u2 স্কোয়ার ইকুয়ালস টু s1 আপন s2। ইনিশিয়াল ভেলোসিটি, প্রথমে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে কত ছিল, 20 ছিল। প্রথমের ভেলোসিটি কত ছিল, 20 ছিল। ইনিশিয়াল প্রথমে 20 ছিল, তারপরে হয়ে গেছে কত 40, অ্যান্ড প্রথমে হচ্ছে স্পিড কত ছিল এখানে
কোশ্চেনে হচ্ছে কি দিয়েছে, প্রথমে স্পিড হচ্ছে আমাদের 12 ছিল, এক্স্যাক্টলি 12, সরি ডিসপ্লেসমেন্ট, স্পিড না, ডিসপ্লেসমেন্ট প্রথমে ছিল হচ্ছে 12, তাহলে S2 হচ্ছে বের করতে হবে। কোশ্চেন হচ্ছে এটা, প্রথমে হচ্ছে ছিল 20 ভেলোসিটি বাই, নিচে হচ্ছে কত ছিল 40, পরেরটা ছিল 40, দেন আফটার প্রথমে হচ্ছে ডিসপ্লেসমেন্ট কত হয়েছে 12 মিটারের, তারপরে ডিসপ্লেসমেন্টটা কত হবে, এটাই হচ্ছে কোশ্চেন। এটাই হচ্ছে কোশ্চেন 1/2। আই হোপ কি তোমরা হচ্ছে এই জিনিসটা হচ্ছে ভালোভাবে বোর্ড করতে পারবে। 2a স্কোয়ার 4, 12 4 যা 48, এটাকে হচ্ছে উড়িয়ে দাও, তাহলে S2 এর ভ্যালু হচ্ছে কত আসবে 48 মিটার। তাহলে যদি স্পিড হচ্ছে 40 মিটার পার সেকেন্ড হয়, তাহলে গাড়িতে যদি ব্রেক লাগে তাহলে গাড়িটি হচ্ছে কত দূরে গিয়ে দাঁড়াবে 48 মিটার পরে গিয়ে। আই হোপ কি এটাতে কারোর কোনো কিছু প্রবলেম নেই, সবাই হচ্ছে এই জিনিসটাকে ভালোভাবে হচ্ছে করতে পেরেছো। ওকে, দ্যাটস গুড। এরপরে আরেকটা কোশ্চেন লেখো যেটা পেপারে হচ্ছে পড়েছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা বোঝা গেছে প্রত্যেকের? প্লিজ একবার কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করো কি বাদ বাকি যারা হচ্ছে 2-3 জন হচ্ছে আনসার দিয়েছো, বাট বাদ বাকিরা সবাই চুপচাপ বসে আছো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বাট প্রবলেম হলে পরে তারপরে আমাকে হচ্ছে বলবে না এই জিনিসটা কি ভাই এটা হচ্ছে প্রবলেম হয়ে গেছে। ওকে, ক্লিয়ার আছে আই হোপ। চলো নেক্সট কোশ্চেন। দেখো আমাকে হচ্ছে তোমাদের থেকে আলাদা করো না, আমি এটাই তোমাদেরকে রিকোয়েস্ট করব, যেটা হচ্ছে তোমরা যেভাবে হচ্ছে আমাকে নিতে পারবে যেরকম। দেখো একটা হচ্ছে দোকানে কাস্টমার হচ্ছে সবসময় হচ্ছে সেম হয় না, তোমরাও জানো এই জিনিসটা। একটা দোকানে মুখ দেখে হচ্ছে যে আমি যদি ভুসিমাল দোকানের কথা বলি, সাধারণ ভাষা ডেইলি লাইফের যদি আমি দেখছি ভুসিমাল দোকানের কথা বলি বা গ্রসারি শপের কথা বলি, গ্রসারি শপে প্রত্যেকজন সমান হয় না। কেন হয় না জানো? একটা বন্ড হয়। যেরকম আগের ব্যাচে গোপাল, শুভজিৎ, এরা হচ্ছে সবাই হচ্ছে একটা বন্ড তৈরি করে নিয়েছে। আমাকে দেখেনি তারা, হঠাৎ করেই দেখেছে, অ্যান্ড আমিও হচ্ছে তাদেরকে দেখিনি, শুধুমাত্র স্কাইপেই হচ্ছে দেখেছি তাদেরকে। বাট একটা হঠাৎ করে হচ্ছে বন্ড তৈরি হয়ে গেছে, যেই জিনিসটাকে হচ্ছে জীবন ভোর ভোলা যাবে না। তারা মেবি কোচবিহারে কেউ থাকে, কেউ বাঁকুড়াতে থাকে, কেউ পুরুলিয়াতে থাকে, বাট বন্ড তৈরি হয়ে যায় একটা। আর তোমরাও হচ্ছে আস্তে আস্তে হচ্ছে বন্ড তৈরি করে দেবে ওই জিনিসটাতে। যদি চুপচাপ ইনঅ্যাক্টিভভাবে হচ্ছে থাকো, তাহলে তোমারও পড়তে মজা আসবে না, আর আমারও হচ্ছে পড়াতে ওরকমভাবে মজা আসবে না যেরকমভাবে হচ্ছে আসতো বাস্তবে। যদি কোনো প্রবলেম হয় কোনো জিনিসে, যে কোনো জিনিসে প্রবলেম হয়, আমি বারবার তোমাদেরকে অ্যাক্সেস দিয়ে রেখেছি, তোমরা 12টার আগে, রাত্রি 12টার আগে আমার যখন ইচ্ছা ফোন করতে পারো, কোনো প্রবলেম নেই। তোমাদের দুঃখ সুখ যা আছে সব কিছু হচ্ছে করতে পারো, শেয়ার করতে পারো, আমার কোনো প্রবলেম নেই ওই জিনিসটাতে। ক্লিয়ার? তো চলো এরপরে নেক্সট কোশ্চেন যেটা পেপারের পড়েছে, কার অ্যান্ড ট্রাক, এটা প্রিভিয়াস এতেও পড়িয়েছিলাম আমি, ফার্স্ট ব্যাচও, হ্যাজ সেম ভেলোসিটি, has same velocity. Mass of truck is greater than mass of car. Which one will stop first? Which one will stop first? If brake applied, গোবিন্দ আগে হচ্ছে পড়ে নিয়েছো যে জিনিসগুলো কি হচ্ছে এখানে সবাইকে হচ্ছে ভয় দেখাচ্ছ, প্লিজ। তো কোশ্চেন জিজ্ঞেস করেছে এখানে, কার অ্যান্ড ট্রাক হ্যাজ সেম ভেলোসিটি, দুজনের হচ্ছে সেম ভেলোসিটি আছে। এক মিনিট জাস্ট দাঁড়িয়ে যাও, জাস্ট গিভ মি আ টাইম। এখানে দুজনেরই হচ্ছে, আচ্ছা গোবিন্দ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখো কোশ্চেন কি বলছে, কার অ্যান্ড ট্রাক হ্যাজ সেম ভেলোসিটি, মাস অফ ট্রাক ইজ গ্রেটার দেন মাস অফ কার, ট্রাকের মাসটা কারের মাসের থেকে হচ্ছে বেশি। Which one will stop first if brake applied? যদি ব্রেক অ্যাপ্লাই করা হয় তাহলে কোনটা হচ্ছে দাঁড়াবে আগে, এটাই হচ্ছে কোশ্চেন।
এখান থেকে পেপারে কোশ্চেন তৈরি হয়েছে, তো এই কারণের জন্য এটা ইম্পর্টেন্ট। প্লিজ এফ ফোর্স হচ্ছে এখানে সেম, ঠিক আছে, ফোর্স সেম, ভেলোসিটি কনস্ট্যান্ট, ভেলোসিটিও কনস্ট্যান্ট বলে দিয়েছে, ফোর্সও কনস্ট্যান্ট বলে দিয়েছে। তো এই ক্ষেত্রে হচ্ছে কি কন্ডিশন আসবে, দেখো স্টপিং ডিস্টেন্সের যদি আমি কথা বলি, স্টপিং ডিস্টেন্স, স্টপিং ডিস্টেন্স মানে কি বোঝায়, দেখো কমন সেন্স হচ্ছে আমরা লাগাই ঠিকই, কিন্তু কমন সেন্স কোনো কোনো সময় হচ্ছে কাজ করে না, ঠিক। স্টপিং ডিস্টেন্সের যদি কথা বলি, তাহলে স্টপিং ডিস্টেন্স হয় কাইনেটিক এনার্জি আপন ফোর্স। কাইনেটিক এনার্জি ইন দ্য সেন্স হচ্ছে এটাকে তোমরা ওয়ার্ক ডানও হচ্ছে নিয়ে নিতে পারো, কোনো প্রবলেম নেই, ওয়ার্ক ডান ইকুয়ালস টু এফ ইন্টু এস, তাহলে কাইনেটিক এনার্জিকে আমরা ওয়ার্ক ডানও হচ্ছে লিখতে পারি, কোনো অসুবিধা নেই। ওয়ার্ক ডান যদি আমি বলি তো এফ ডট এস, তাহলে এই যে ওয়ার্ক ডানটাকে, এই ওয়ার্ক ডানটাকে আমরা কাইনেটিক এনার্জি হিসাবে হচ্ছে নিয়ে যেতে পারি। আই হোপ কি এটাতে কারোর কোনো কিছু হচ্ছে প্রবলেম নেই। তাহলে কাইনেটিক এনার্জি কি আমাদের কাছে হাফ এম ভি স্কোয়ার, আর ফোর্স নিচের দিকে আছে, এটাকেই আমরা স্টপিং ডিস্টেন্স বলি। অ্যান্ড এটা হচ্ছে পেপারে কোশ্চেন পড়েছে এখান থেকে, কি স্টপিং ডিস্টেন্সের ফর্ম কি, ফর্মুলা কি এর ভিতরে, কাইনেটিক এনার্জি আপন ফোর্স। এখানে দেখো স্টপিং ডিস্টেন্স, তো কাইনেটিক এনার্জি আপন ফোর্স, এখান থেকে আমরা বের করবো এটাকে। এবার দেখো এখানে আমাকে কি বলেছে, ভেলোসিটিটা কনস্ট্যান্ট। কেন ভেলোসিটি কনস্ট্যান্ট, কেন কিনা কার অ্যান্ড ট্রাক হ্যাজ সেম ভেলোসিটি, দুজনের ভেলোসিটি সেম আছে, ওকে ঠিক আছে। ফোর্সও বলে দিয়েছে এখানে সেম, তাহলে এটাও ভেলোসিটিও হচ্ছে কনস্ট্যান্ট হয়ে গেছে, ভেলোসিটিও কনস্ট্যান্ট হয়ে গেছে, আর ফোর্সও হচ্ছে কীরকম হয়ে গেছে, ফোর্সও কনস্ট্যান্ট হয়ে গেছে। আরেকটা জিনিস, আরেকটা রিলেশন আমাদেরকে এখানে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্টের সাথে মাসের কি রিলেশন, ডিসপ্লেসমেন্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাস। যদি ডিসপ্লেসমেন্ট বাড়ে তাহলে মাস বাড়বে, বা মাস যদি বাড়ে তাহলে ডিসপ্লেসমেন্ট বাড়বে, যদি মাস কমে তাহলে ডিসপ্লেসমেন্ট কমবে, এটা তো সাধারণ জিনিস। তো আমরা এখান থেকে আমরা এইটুখানি বুঝে গেছি। তো মাস অফ ট্রাক হচ্ছে কীরকম, মাস অফ ট্রাক বেশি কার থেকে, মাস অফ কার থেকে, এটা তো একদম ক্লিয়ার, কেন কিনা ট্রাকের মাস হচ্ছে বেশি কার থেকে, কারের থেকে, ওকে। তাহলে কি হবে, ডিসপ্লেসমেন্টটাও কি হবে, ট্রাকের হচ্ছে বেশি হবে কার থেকে, মাস অফ কারের থেকে, এটাই হবে না। মাস অফ ট্রাক ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট। যদি এটা হয় তাহলে মাস অফ ট্রাক হচ্ছে গ্রেটার হবে কার থেকে, মাস অফ কারের থেকে। তাহলে এই যে ডিসপ্লেসমেন্ট অফ ট্রাক বেশি হবে কার থেকে, ডিসপ্লেসমেন্ট অফ কারের থেকে, সরি, ডিসপ্লেসমেন্ট অফ কারের থেকে। এইটুখানি একদম পারফেক্টলি ভাবে হচ্ছে ক্লিয়ার আছে। ফোর্স তো কনস্ট্যান্টই আছে, ফোর্সও কনস্ট্যান্টই আছে, হ্যাঁ কি না। ফোর্স যদি হচ্ছে কনস্ট্যান্ট হয় তাহলে আমাকে একটা কথা বলো, ফোর্স কনস্ট্যান্ট, ভেলোসিটি কনস্ট্যান্ট, তাহলে আমি এখান থেকে বলতে পারি স্টপিং ডিস্টেন্স। স্টপিং ডিস্টেন্স কি বোঝাচ্ছে, কাইনেটিক এনার্জি আপন ফোর্স। কাইনেটিক এনার্জির ভিতরে ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে গেছে, আর এটা তো কনস্ট্যান্টই আছে, মাসও কনস্ট্যান্ট হয়ে গেছে, ফোর্সও হচ্ছে কনস্ট্যান্ট হয়ে গেছে। তাহলে আমরা কি বলতে পারি এই ক্ষেত্রে, দুটোই কনস্ট্যান্ট। তাহলে ডিসপ্লেসমেন্ট অফ ট্রাক সমান হবে কার সাথে, ডিসপ্লেসমেন্ট অফ কারের সাথে। এর আনসার হতো ডিসপ্লেসমেন্ট অফ ট্রাক সমান হবে ডিসপ্লেসমেন্ট অফ কারের সাথে। তোমরা যেটা হচ্ছে আনসার দিচ্ছ ওটা হচ্ছে পুরোপুরিভাবে ভুল। মোমেন্টাম বেশি বলে কি মানে বুঝলাম না। গোবিন্দ তুমি যেটা আনসার দিয়েছো ওটা পুরোপুরিভাবে হচ্ছে আমি ভুলই ধরবো। কেন কিনা দেখো, আমি একটা জিনিস জানি, ভেলোসিটি সেম বলে দিয়েছে, ফোর্স সেম বলে দিয়েছে। যদি সেম না বলতো তখন সেটা আলাদা জিনিস হতে পারতো, কিন্তু সব জিনিস হচ্ছে এখানে সেম, ভেলোসিটিও সেম, ফোর্সও সেম। তাহলে আমি জানি ভালোভাবে ডিসপ্লেসমেন্ট হচ্ছে মাসের হচ্ছে সমান। তাহলে আমি যদি এখানে মানে ডিসপ্লেসমেন্ট যদি মাস যদি বাড়ে তো ডিসপ্লেসমেন্টও বাড়বে। তো কাইনেটিক এনার্জি ওখানে কনস্ট্যান্ট হয়ে গেছে, উপরেরটা কনস্ট্যান্ট, নিচেরটাও হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমি কি এই জিনিসটা হচ্ছে বলতে পারি না কি এখানে স্টপিং ডিস্টেন্সটা কি হয়, স্টপিং ডিস্টেন্স হয় কাইনেটিক এনার্জি আপন পোটেনশিয়াল এনার্জি। যার কাইনেটিক এনার্জি বেশি হবে, যার ফোর্স বেশি হবে, সেটা হতো যদি হচ্ছে এখানে বলতো কি ফোর্স হচ্ছে সেম নয়, ফোর্স হচ্ছে যদি আলাদা হতো তখন আমরা কন্ডিশনকে ইউজ করতাম কি যাই হোক না কেন যেরকমভাবে, যদি মাস অফ ট্রাক হচ্ছে বেশি হতো, মানে মাস অফ ট্রাক বেশি হতো তাহলে হচ্ছে ডিসপ্লেসমেন্টও হচ্ছে ট্রাকের বেশি হতো। তাহলে ডিসপ্লেসমেন্ট যদি হচ্ছে তাহলে মাস অফ ট্রাক মানে ভি ভেলোসিটি রিলেশন ইউজ করে আমরা ওটাকে বলতে পারতাম তখন। বাট যেহেতু আমাকে বলেনি এখানে,
ট্রাকের মোমেন্টাম বেশি হবে, এক্স্যাক্টলি ট্রাকের মোমেন্টাম বেশি হবে। বাট সিচুয়েশন হচ্ছে এরকমভাবে বলেছে এখানে কি ভেলোসিটি হচ্ছে কনস্ট্যান্ট, ফোর্সও কনস্ট্যান্ট। সব জিনিসটা কনস্ট্যান্ট হলে কার মোমেন্টাম ধরবো আমরা, কিসের জন্য ধরবো? যেহেতু সব কিছুই তো কনস্ট্যান্ট, এখানে সব কিছু যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা বলবো কি স্টপিং ডিস্টেন্সটা সমান হবে কার সাথে, কারের সাথে। মানে স্টপিং ডিস্টেন্স অফ কার ইজ ইকুয়ালস টু স্টপিং ডিস্টেন্স অফ ট্রাক, দুটোরই স্টপিং ডিস্টেন্স সেম হবে। কোনো প্রবলেম নেই মেবি? কোনো অসুবিধা আছে এটাতে? ইন দ্য কেস অফ রিটার্ডেশন ইজ মোর। সঞ্জীব মাহাতো এ দিচ্ছ, কমেন্ট করছো কি স্যার ডিসপ্লেসমেন্টের সাথে মাসের রিলেশন তো কিভাবে এলো? কিভাবে এলো? এইভাবেই লিখলাম আমরা। এখানে হচ্ছে এস ভেলোসিটি কনস্ট্যান্ট, তো এস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল কার সাথে হবে, এম এর সাথে। এস কার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হবে? এস ইনভার্সলি প্রপোর্শনাল হবে 1/f এর সাথে। যার হচ্ছে ফোর্স বেশি হবে, যার ফোর্স বেশি হবে ডিসপ্লেসমেন্ট তার হচ্ছে কম হবে, যার হচ্ছে মাস বেশি হবে তার হচ্ছে ডিসপ্লেসমেন্টও হচ্ছে কি হবে, বেশি হবে। জাস্ট আ মিনিট, এটা ক্লিয়ার আছে কি নেই একবার হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করো ফটাফট। না কোথাও হচ্ছে আমি ভুল করছি না তোমরা হচ্ছে ভুল করছো? ক্লিয়ার আছে? এইভাবেই হচ্ছে আমি রিলেশনকে হচ্ছে বের করেছি। মাস কি হয়েছে গোবিন্দ? তাহলে দাদা মাস এখানে কোনো ফ্যাক্টর নয়। দেখো মাস ফ্যাক্টর অবভিয়াসলি ভাবে ফ্যাক্টর, কেন কি না আমি তো ওটাই বলছি কি মাস যদি হচ্ছে বাড়ে তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে বাড়বে, মাস যদি বাড়ে ডিসপ্লেসমেন্ট বাড়বে। তাহলে আমাকে একটা কোশ্চেনের আনসার দাও, ঠিক আছে এখানে মাস অফ ট্রাক হচ্ছে বেশি কার থেকে, মাস অফ কারের থেকে, আমি বুঝলাম এই জিনিসটা, বাট সেম ভেলোসিটি বলেছে, এর মানে এইটা উপরে হচ্ছে কি হয়ে গেছে, উপরটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট, ভেলোসিটি হচ্ছে কনস্ট্যান্ট, ফোর্স হচ্ছে এখানে কনস্ট্যান্ট, ফোর্স হচ্ছে কনস্ট্যান্ট। এবার মাসের সাথে ট্রাকের সাথে হচ্ছে মাসের হচ্ছে মানে সরি ডিসপ্লেসমেন্টের সাথে মাসের রিলেশন। তো যদি স্টপিং ডিস্টেন্সের কথা বলি তাহলে স্টপিং ডিস্টেন্স হচ্ছে মাস অফ ট্রাক হচ্ছে বেশি হবে কার থেকে, মাস অফ ট্রাক হচ্ছে বেশি হবে মাস অফ কারের থেকে, এটা তো লেখাই আছে। বাট কন্ডিশন ওখানে বলছে কি ফোর্স তো দুটোর ক্ষেত্রেই হচ্ছে সেম, অ্যান্ড দুটোর ক্ষেত্রেই যদি হচ্ছে সেম হয় তো আনসার এটাই হবে, কোনো প্রবলেম নেই। কেন কিনা কাইনেটিক এনার্জিটা হচ্ছে কনস্ট্যান্ট, ফোর্সও হচ্ছে কনস্ট্যান্ট নিচের দিকে। এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই এই জায়গাতে। আমার মনে হয় না কি এখানে কোনো প্রবলেম আছে। ঠিক আছে, যদি হচ্ছে আবার কোনো কিছু হচ্ছে প্রবলেম থাকে তাহলে এটাকে হচ্ছে রেকটিফাই করা হবে। আমার মনে হয় না কি এখানে হচ্ছে কোনো প্রবলেম আছে। ঠিক আছে, যদি প্রবলেম তোমরা দেখতে পাচ্ছ বা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে আমি এটাকে রেকটিফিকেশন করব, যদি হচ্ছে কোনো প্রবলেম আসে তো। আমার মনে হয় না কি এখানে কোনো অসুবিধা আছে, জাস্ট আমাকে আরেকবার হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে দেখতে দাও ভালোভাবে। ক্লিয়ার? আই হোপ কি এই জিনিসগুলো হচ্ছে ক্লিয়ার আছে। একবার হচ্ছে কমেন্ট করো কি জিনিসটা ক্লিয়ার আছে কি নেই। ঠিক আছে, ওকে ঠিক আছে, দ্যাটস গুড। তো সিচুয়েশন হচ্ছে আমরা এখান পর্যন্তই হচ্ছে রাখবো, ঠিক এখান পর্যন্ত এই জিনিসটাকে রাখবো। এরপরে অনেক নিউমেরিক্যালস আছে, যে নিউমেরিক্যালগুলোকে আমরা আগের দিন হচ্ছে পরের দিন হচ্ছে করব, যেটা হচ্ছে আমরা মোশন আন্ডার গ্র্যাভিটি পড়বো, অ্যান্ড ওর সাথে সাথে হচ্ছে মোশন আন্ডার গ্র্যাভিটির সাথে সাথে আরও অনেক জিনিস, অনেক নিউমেরিক্যালস আছে যেগুলো হচ্ছে আমরা পরের দিন পড়বো। ঠিক কালকে যেহেতু হচ্ছে অফ থাকবে, কালকে হোলি আছে, ঠিক স্যাটারডে সানডের ভিতরে একটা ক্লাস হচ্ছে মিস হয়েছে, একটা ক্লাসের হচ্ছে ব্যাকআপ ক্লাস হচ্ছে স্যাটারডে বা সানডেতে হচ্ছে হয়ে যাবে।
ঠিক স্যাটারডে বা সানডেতে একটা ক্লাসে, যেটা আমাদের বৃহস্পতি মানে কালকের ক্লাসটা যে হচ্ছে মিস হয়েছে, ওই মিসিং ক্লাসটা হচ্ছে আমাদের স্যাটারডে বা সানডেতে হয়ে যাবে। বাট ফর দ্য টাইমিং তোমরা হচ্ছে প্লিজ, আমি সবাইকেই রিকোয়েস্ট করছি কি মক টেস্ট দাও। মক টেস্ট হচ্ছে কন্টেন্ট সেকশনে আছে, মক টেস্ট দাও অ্যান্ড নিজের স্কোরকে চেক করো কি কত স্কোর আসছে। আর ওর আনসারগুলো আমি আপডেট করার চেষ্টা করছি, একসাথে পুরোপুরিভাবে লোড হচ্ছে আমার উপরে পড়েছে, অ্যান্ড ওই আনসারগুলোকে আমাকে করে করেই ওখানে টাইপ করে আবার বসাতে হবে। ঠিক এমনি এমনি তো কোনো জিনিসটা হবে না। অপারেটর শুধুমাত্র কোশ্চেন, মানে যে হচ্ছে টাইপিস্ট সে শুধুমাত্র কোশ্চেন টাইপ করতে পারবে, বাট আনসার আমাকেই হচ্ছে ওখানে বসাতে হবে। তো প্লিজ একটুখানি হচ্ছে দাঁড়িয়ে যাও। আনসার হচ্ছে ওই যেগুলো হচ্ছে তোমরা মক টেস্ট হিসাবে পাচ্ছ, ওর আনসারগুলো ওর নিচেই হচ্ছে পেয়ে যাবে। অ্যান্ড ওটার হচ্ছে ডিটেল অ্যানালিসিস তো আমি করেই দিই এমনিতে ভিডিওতে, তোমরা দেখেওছো আগে। তো ওর ডিটেল অ্যানালিসিস আমি করে দেবো, বাট আনসারগুলো আমরা হচ্ছে ওর ভিতরে কিছুদিনের ভিতরেই হচ্ছে আপডেট হয়ে যাবে সবগুলোতে একসাথে। ঠিক আছে, কেন কিনা সবগুলো আমাকে আবার ঘুরে ঘুরে করতে হচ্ছে। ঠিক, কেন কিনা আমি এদিক ওদিক থেকে হচ্ছে কোশ্চেন নিচ্ছি, আর আমার প্রসেসটা আমি যে প্রসেসে করছি শর্টকাট প্রসেসে, ওই প্রসেসে বইয়ে নেই, বইয়ে হচ্ছে লং প্রসেসে আছে। আর লং প্রসেসে যদি করতে হয় দেন প্রবলেম হবে। এই কারণের জন্য শর্টকাট প্রসেসে হচ্ছে ঠিক। তো প্রসেস একটুখানি হচ্ছে দেরি হবে ওটাতে, বাট মক টেস্ট হচ্ছে সপ্তাহে হচ্ছে 2 থেকে 3টে মক টেস্ট আসবে, এটা একদম নিশ্চিন্তে থাকো। মক টেস্ট দিতে থাকো শুধুমাত্র, যত তুমি মক টেস্ট দেবে তত মক টেস্ট আসতে থাকবে। ক্লিয়ার? অ্যান্ড প্লিজ পড়াশুনো করো ঠিকঠাকভাবে। আমি জানি ভালোভাবে কি এখন হচ্ছে সবাই শুধুমাত্র ফোকাস করে আছে গ্রাউন্ডের দিকে, মাঠের দিকে, তো ওটাও ইম্পর্টেন্ট অ্যান্ড পড়াশুনোটাও ইম্পর্টেন্ট। তো দুটো একসাথেই হচ্ছে চালিয়ে যাও, আশা করি কোনো প্রবলেম হবে না। ওকে, সো আজকের জন্য আমরা এখানেই হচ্ছে ক্লাসটাকে হচ্ছে অফ করছি, কালকে অফ থাকবে। স্যাটারডে সানডের ভিতরে আমি বলে দেবো কি কোনো একদিনে হচ্ছে ক্লাস হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল কন্টিনিউ আবার মানডে থেকে হবে, বাট স্যাটারডে সানডের মাঝখানে একদিন ক্লাস হবে, এটা নিয়ে টেনশন নিও না। কেন কিনা ব্যাকআপ ক্লাস কালকে যেটা মিস হয়েছে ওটার ক্লাস হচ্ছে স্যাটারডে সানডেতে হয়ে যাবে, কালকে অফ থাকবে। অনলি ফিজিক্সের হচ্ছে মক টেস্ট হচ্ছে আসবে, ফিজিক্স ব্যাচে, ফিজিক্সের ফুল ব্যাচে হচ্ছে আসবে একটুখানি পরে, এপ্রিল থেকে হচ্ছে ফুল মক টেস্টও আসবে। বাট ফুল মক টেস্টের হচ্ছে লিমিটেশন শুধুমাত্র 10 থেকে 20টা থাকবে, ম্যাক্সিমাম 10টা থেকে 20টা। ঠিক অ্যাপ্রক্স 700টা কোশ্চেন থাকবে। ঠিক, ক্লিয়ার? সবার ক্লিয়ার আছে এই জিনিসগুলো? ক্লিয়ার আছে কি নেই একবার ফটাফট হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। অ্যান্ড তোমরা হচ্ছে আজকের জন্য হচ্ছে এখানেই হচ্ছে স্থগিত করতে পারো, দেন আফটার ফার্দার আমরা হচ্ছে পরের দিন পড়বো স্যাটারডে বা সানডেতে। ওকে চলো, থ্যাংক ইউ সো মাচ, ডু টেক কেয়ার অফ ইউর সেলফ, ভালো থাকো, সুস্থ থাকো, হোলি ভালোভাবে মানাও, অ্যান্ড নিজের ফ্যামিলির সাথে হচ্ছে এনজয় করো। গড নোজ এর পরের হোলিতে হচ্ছে তোমরা কোথায় থাকবে, মেবি হচ্ছে ডিউটি করবে, ঠিক তখন আরেকটা লোড বাড়বে, তো এই সময় হচ্ছে এনজয় করে নাও। ঠিক এই সময়টা হচ্ছে এনজয় করার, এর পরের সময় হচ্ছে চাকরিতে থাকবে, তখন বউ বাচ্চা হয়ে যাবে, মেবি তখন হচ্ছে প্রবলেম ক্রিয়েট হতে পারে, তো এখন এনজয় করো। ঠিক, সো টাটা বাই বাই, সি ইউ অন স্যাটারডে বা সানডে, অ্যান্ড জয় হিন্দ, টাটা।